আচ্ছা, আজকে থেকে আমরা অফিসিয়ালি শুরু করব হচ্ছে আমাদের 9F চ্যাপ্টারটা। তো 9F এ আমার কোনো ফর্মুলা লাগবে না বলবো না, ফর্মুলা তো অবশ্যই লাগবে, তবে নিউ কোনো ফর্মুলা আপাতত আমার লাগবে না। যেগুলো লাগবে সেগুলো আমরা ইয়াতে পড়ে আসছি, মানে আগে যে 5টা চ্যাপ্টার আছে ওই 5টা চ্যাপ্টারে পড়ে আসছি। তবে এখানে সাইন সি, সাইন ডি, কস সি, কস ডি ওই ফর্মুলাগুলো একটু বেশি লাগতে পারে আর কি। তো একটু রিভিশন দিয়ে আসবে, এক কথায় সব ফর্মুলা রিভিশন দিবে। জাস্ট সাইন সি প্লাস সাইন ডি কোস সি প্লাস কোস ডি, সাইন সি মাইনাস সাইন ডি কোস সি মাইনাস কোস ডি, এই চারটা ফর্মুলা একটু স্পেশালভাবে একটু মাথায় রাখবো আর কি এই চ্যাপ্টারটা করার জন্য। তো আমরা 1-3 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতেছি। 1-3 নম্বর অঙ্কটা বলতেছে যে আমার, আচ্ছা, একটা দেওয়া আছে ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এটা আমার অনেক কাজে দিবে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত আমার পাই হয়ে যায়। লেফট হ্যান্ড সাইডে আমরা বলতেছে যে তোমার cos 2a প্লাস cos 2b প্লাস cos কত আমার 2c ইকুয়াল টু সামথিং কিছু আমাকে প্রুভ করতে বলছে। ওকে, আচ্ছা, এটাকে মনে মনে তুমি সি ধরো, এটাকে মনে মনে তুমি ডি ধরো। তো তুমি cos c প্লাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। cos c প্লাস cos d ফর্মুলা কি 2 cos a প্লাস c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। জাস্ট cos c প্লাস cos d ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করছি, যেটা আমরা জানি। আর প্লাস 2 cos c আগের থেকে এখানে আমার ছিল। আর তুমি বলতে পারো আমি তো এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, মানে এই দুইটা, এটা সিটা ডি না ধরে এটাকে সি এটাকে ডিও ধরতে পারি। হ্যাঁ, করতে পারো, সেম আনসারে আসবে। অথবা এটাকে সি এটাকে ডি তাও ধরতে পারো, সেম আনসারে আসবে। জাস্ট আমি যে কোনো দুইটা এখানে করছি আর কি। আমি প্রথম দুইটা ছিল তাই প্রথম দুইটা করছি। তুমি এই দুইটা দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, এই দুইটা দিয়ে পারো, তোমার ইচ্ছা। আমি জাস্ট এই দুইটা দিয়ে ফর্মুলা এখানে অ্যাপ্লাই করছি। আচ্ছা, উপর থেকে আমাকে টু কমন নিতে পারি না? তো টু কমন নিয়ে এদের সাথে কাটাকাটি করে এখানে পাবো এ প্লাস বি। সেম লজিক এদিকেও, এখানে পাবো হচ্ছে আমরা এ মাইনাস বি। এখানে প্লাস কস টু সি আগের থেকে আমার আছে। আসলে যতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা জিনিস গিভেন ছিল, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই। এখানে কি আছে আমার এ প্লাস বি, তার মানে আমি বলতে হয় না এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি। ওইটা এখানে রিপ্লেস করবো এই লাইন থেকে, এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি। তার মানে টু কোস পাই মাইনাস সি। আর এখানে কস এ মাইনাস বি আমার আগের থেকে আছে। বুঝতে কস এ মাইনাস বি আমার আগের থেকে আছে। এখন একটা জিনিস আসে, কস টু সি। এখন কস টু সি বা কস টু এটা চারটা ফর্মুলা শিখছি আমরা। ফর্মুলাগুলো আমি একবার লিখি, তাহলে আমি তোমার বুঝাবো আমরা কোনটা ইউজ করবো এখানে। একটা বুঝলাম এরকম, টু কস স্কোয়ার সি মাইনাস ওয়ান। একটা বুঝলাম ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার সি। তো একটা বুঝলাম তোমার কস স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার সি। এই দুটো ফর্মুলা আমরা ডাইরেক্ট মুখস্থ রাখি নাই। এই দুটো ফর্মুলা আমার ওয়ান প্লাস কস টু সি সমান টু কস স্কোয়ার সি, তারপর ওয়ান মাইনাস কস টু সি সমান টু সাইন স্কোয়ার সি, ওইখান থেকে আমি তোমাকে দেখাইছিলাম। আমি কিন্তু ডাইরেক্ট এই দুটো ফর্মুলা মুখস্থ করাইনি। আর এটা আমার মুখস্থ ছিল, আরেকটা ছিল হচ্ছে তোমার ওয়ান মাইনাস টেন স্কোয়ার সি, ওয়ান প্লাস টেন স্কোয়ার সি, এরকম ছিল। এখন কত হচ্ছে, এখানে কি আছে আমার কস টু সি না? এখন কোনটা লিখবো তুমি নিজে বুঝো তো, প্রমাণটা খেয়াল করো। একটা মাইনাস ওয়ান দিয়ে আসছে না? তার মানে হয় আমি, যেহেতু ওয়ান আছে একটা, এটাতেও ওয়ান নেই এটাতেও ওয়ান নেই, ওয়ান আছে এই জায়গায় এবং এই জায়গায়, এটা অথবা এটা। বুঝতে পারছি? তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা হবে, যেহেতু প্রুবে বা রাইট হ্যান্ড সাইডে আমার মাইনাস বা ওয়ান আছে। এখন বুঝলাম ওয়ান আছে, কিন্তু লিখবো কোনটা? এটা হচ্ছে আমার প্রথমটা। কেন? তুমি এখানে যদি সাইন এটা ইউজ করো তো এখানে সাইন চলে আসবে, কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করো তো, এখানে সবগুলো কস না, এটাও কস এটাও কস। তুমি যেটা লেখো আবার সাইন চলে আসতেছে, অনেক ঝামেলা চলে যাচ্ছে। তাই আমরা কি করবো, প্রথম সূত্রটা নিব। প্রথমে বুঝছি এই দুইটার থেকে যে কোনো একটা নিতে হবে, যেহেতু ওয়ান আছে। এই দুইটার থেকে যে কোনো একটা থেকে কোনটা নিব? এটা। কেন? এটা আমার এখানে সব কসে আছে, তো আমি কসে লিখলে এখানে কমন টমন কিছু নিতে পারবো। তাই এখানে আমরা টু কস টু সি জায়গায় লিখতেছি টু কস স্কোয়ার সি মাইনাস ওয়ান। আপাতত দুটোকে আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, কস পাই মাইনাস সি, নাম্বার অফ 90 ইভেন কস কস থেকে যাবে, তাও কোয়ার্টার হিসাব করে তুমি টু কস মাইনাস টু কস সি আসতে পারবা। আমি এটা তোমার বলছিলাম আগে, আশা করি তুমি পারবা, তাই আমি আরও বলতেছি না। যদিও না পারো তাও সমস্যা না, আমাকে বলবা। জাস্ট এখানে কোয়ার্টার হিসাব করবা এখানে, যেটা আমরা এ এবং বিতে পড়ছি যে নাম্বার অফ 90 আপনাকে ইভেন তা কোয়ার্টার হিসাব করে একটা মাইনাস আসবে। আচ্ছা, মাইনাস টু কস এখানেও আছে এখানেও আছে, তো মাইনাস টু কস আমি কমন নিয়ে ফেলতেছি। কি থাকবে তাহলে আর? কস এ মাইনাস বি
মাইনাস, যেহেতু মাইনাস কমন দিছো এটা কিন্তু প্লাস থাকবে না, এ ভুল জীবনও করবে না। মাইনাস কমন দিচ্ছ, যার ফলে মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে এখানে কী হবে আমার মাইনাস। হ্যাঁ, তুমি যে প্লাস কমন নিতে এটার আগে মাইনাস থাকতো, এটার আগে প্লাস থাকতো, আমি এখানে মাইনাস কমন দিছি, যার ফলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। 2 cos স্কোয়ার সি থেকে 2 cos সি চলে গেলে আর থাকবে আমার cos সি, আর মাইনাস ওয়ান থেকে তো আমার আগের থেকে ছিল। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। ওকে, দেন দেখো কী করি, -2 cos সি, এটাকে মনে মনে তুমি সি ধরো, এটাকে মনে মনে তুমি ডি ধরো, মানে cos সি মাইনাস cos ডি ফর্মুলা আবার অ্যাপ্লাই হচ্ছে। তো cos সি মাইনাস cos ডি ফর্মুলা কি, 2 sin সি প্লাস সি সি প্লাস ডি বাই 2 sin ডি মাইনাস সি বাই 2, কিন্তু ডি মাইনাস সি বাই 2। আসলে বুঝতে পারছো এখানে আমরা কী করছি, যে আমরা cos সি মাইনাস cos ডি ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটাকে আমরা সি ধরছি, এটাকে আমরা ডি ধরছি। তো সি প্লাস ডি বাই 2 একটা ডি মাইনাস সি বাই 2, ডি হচ্ছে ডি মাইনাস সি, সি হচ্ছে এটা। তো মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস, আশা করি বুঝছো এখানে আমরা cos সি মাইনাস cos ডি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, -2 cos সি। ওকে, 2 সাইন, এখানে জিনিস খেয়াল করো তো, এ প্লাস সি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তার মানে এ প্লাস সি এর জায়গায় আমি পাই মাইনাস বি লিখতে পারি না, আসলে বুঝতে পারছো। আর এই মাইনাস বিটা আগের থেকে ছিল আমার, আমরা জাস্ট কী করছি, এ প্লাস সি এর জায়গায় লিখছি আমরা পাই মাইনাস বি। সেম লজিক এখানেও সি প্লাস বি এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস এ, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, সেখান থেকে আমরা বলছি যে প্রথমে এ প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস বি, আবার সি প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস এ, আর মাইনাস এ এটা আমার আগের থেকে ছিল। আমরা জাস্ট আমাদের গিভেন যেটা ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, ওইটা আমি কাজে লাগাইছি। আচ্ছা, মাইনাস বি মাইনাস টু বি, তার মানে এখানে হবে হচ্ছে আমার পাই মাইনাস টু বি। তো টুটা এটার সাথেও আছে, এটার সাথেও আছে, তো যার টু তাকে দিয়ে দিচ্ছি, মানে টুটা আমি ইন্ডিভিজুয়াল ভাগ করে দিয়ে দিচ্ছি। তো টু মাইনাস টু বির সাথে টু দিলে টু টু কাটা যাবে, সেম লজিক এখানেও তুমি এই জিনিসটা পাবা মাইনাস ওয়ান। তুমি এখানে কোয়াড্রেট হিসাব করতে পারবে না, এটা কোয়াড্রেট হিসাব করতে পারবে না, মানে নাম্বার অফ 90 অড নাকি ইভেন এসব হিসাব টিসাব করে এখান থেকে পাবো হচ্ছে তুমি কস বি, আর দেখতে পাবো হচ্ছে আমার কস সি, এখানে -1। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন বাকিটা তুমি এই -2টার সঙ্গে জাস্ট এটার সাথে মাল্টিপ্লায়ার আছে, -1এর সাথে কিন্তু না, এইসব ছোটোখাটো ভুল করবে না, এটার সাথে জাস্ট এটা মাল্টিপ্লায়ার আছে, মাইনাস মাইনাস দুই দুগুণে কত 4, এখানে একটা এ হবে, আমি বলি এ দিই নাই, হ্যাঁ সরি সরি, এটা তো এ, এটা আমি বলে সি দিয়ে দিছিলাম, এটা এ, তো দেখো এ, তার মানে এটা হবে এ, সাজে লিখি কস এ কস বি কস মাইনাস এ, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ওকে, সেম প্রসিডিউরে তুমি এখানে 1 আর 2 থেকে যেগুলো একটা করলে হবে, অথবা তুমি দুটোটাই করতে পারো, সেম প্রসিডিউর অঙ্কটা। তারপর 3 তো আমি করাইছি, 4 তুমি করবা। 4 কেমনে করবা দেখো, শুরুতে বি প্লাস সি মাইনাস এ, অ্যাঙ্গেলগুলো বলতেছি, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি। তুমি নিজে বুঝতে পারতেছো এখানে প্রথম কাজ হচ্ছে বি প্লাস সি এর জায়গায় লিখবে তুমি পাই মাইনাস এ, কারণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, সেখান থেকে বি প্লাস সি এর জায়গায় তুমি লিখতে পারবা পাই মাইনাস এ। আমি 4 নম্বরের কথা বলতেছি। সেমভাবে সি প্লাস এ এর জায়গায় লিখতে পারবা পাই মাইনাস বি, তারপর এ প্লাস বি এর জায়গায় লিখতে পারবা পাই মাইনাস সি। তারপর এখানে তাও কোয়াড্রেট হিসাব করবা, কোয়াড্রেট হিসাব করে আমার কিছু ফর্মুলা অ্যাপ্লাই করবা, ফর্মুলা অ্যাপ্লাই করতে 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 বাকি যেটা প্রমাণ বলছে পাই করে পেতে পারবা। এটা ভেবে একটু অঙ্কটা বড় হবে, যেহেতু 22 সালে 4 নম্বরের জন্য আসছে আর কুমিল্লা বোর্ডে। তবে লজিকটা আসলে বুঝতে পারছো যে বি প্লাস সি এর জায়গায় লিখবা পাই মাইনাস এ, কেমনে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, সেখান থেকে সি প্লাস এর জায়গায় পাই মাইনাস বি, এ প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি। ওকে, তাহলে আমার 4 নাম্বারটাও গেল। 5 নাম্বারটা কি করবা, 5 নাম্বারটা তুমি এলসিএম নিবা, এলসিএম নিয়ে কিছু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখ। আচ্ছা, আমি 5 নাম্বারটা করে দিই, তো 6 নাম্বারটা একটু দেখা দিব, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, 5 নাম্বারটা আমি তোমার করে দিই, যদি ইনশাল্লাহ তুমি পারবা। কিন্তু আমার তো কিছু অঙ্ক করে দেওয়া উচিত, সব তো যদি ছেড়ে দিই তখন দেখা যাবে আমার 20 মিনিটের অধ্যায়টা শেষ। কিছু অঙ্ক তো আমার নিজেরও করে দেওয়া উচিত, তাই 5 নাম্বারটা আমি করে দিই। cos a sin b by sin c plus cos b sin c by sin a plus cos c sin a by sin b। ওকে,
ইকুয়াল টু টু প্রুভ করতে বলছে। আমরা এলসিএম নিচ্ছি, এলসিএম নিলে হবে সাইন এ সাইন বি সাইন সি। আশা করি আমরা বুঝছি। তারপর কী করি আমরা, এলসিএমকে নিচেরটা দিয়ে ভাগ করি, সাইন এ সাইন বি সাইন সিকে নিচেরটা দিয়ে ভাগ করলে হবে হচ্ছে আমার সাইন সি, এটার সাথে উপরটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তো মানে এখানে হবে কস এ সাইন এ। নিচেরটাকে আমরা এলসিএমকে নিচেরটা দিয়ে ডিভাইড করছি, সাইন এ থাকবে, সাইনের সাথে উপরটা গুণ হয়, কস এ সাইন এ। সেমভাবে এখানেও এক কথায় আমরা যে ছোটোবেলায় এলসিএম নিতাম, এখানেও সেম জিনিসটা নিচ্ছি আমরা। তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে এখানে সবই আছে, কি নাই জাস্ট দেখো তো এখানে কি আমার কি বলি এটা, কস এ সাইন এ, মানে সাইন এ কস এ। আমি একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সাইন টু টিটার সমান হচ্ছে টু সাইন টিটা কস টিটা। তার মানে এ ফর্মুলা হওয়া লাগতেছে, জাস্ট একটা কিসের অভাব আছে, টু। তাই আমি নিচে টু দিচ্ছি, মানে টু দিয়ে ডিভাইড করছি, উপরে টু দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এই ডট মানে হচ্ছে এই পুরোটা। আর এখানে আছে সাইন বি সাইন সি সাইন সি। আশা করি বুঝতে পারছো কেন আমি টু আনছি এখানে, এ টু তো আনছি, এ টুটা বাদ দেওয়ার জন্য। আর এটা কেন আনছি, আমি এখানে এ ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য। সাইন টু টিটা ইকুয়াল টু টু সাইন টিটা কস টিটা, সাইন টিটা কস টিটা মানে সাইনে কসে আছে, জাস্ট একটা আমার অভাব হচ্ছে টু, তাই এখানে আমরা টু আনছি। ওকে, তো এই টুটা তো পুরোটার সাথে আমার মাল্টিপ্লাইয়ার আছে, তো সবার সাথে মাল্টিপ্লাই করে দিই। টু সাইন এ কস এ, জাস্ট সাইনটাকে আগে লিখছি, সমস্যা তো নাই। যেহেতু মাল্টিপ্লাইয়ার আছে, আমি কোনটাকে আগে লিখতেছি কোনটাকে পরে লিখতেছি, এটা তো আমার ম্যান্ডেটরি না যে মানে এটাই লিখতে হবে। বুঝতে পারছি, হাফ। আচ্ছা, উপরে দেখো এখান থেকে আমি লিখতে পারি না সাইন টু এ, টু সাইন এ কস এ সমান সাইন টু এ, মানে টু সাইন টিটা কস টিটা সমান সাইন টু টিটা। সেমভাবে সাইন টু বি, সেমভাবে তুমি এখানে সাইন টু সি পাবা। আর নিচে দুটো আছে সাইন এ সাইন বি সাইন সি। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তারপর আশা করো তুমি পারবা কেমনি, একটাকে সি ধরবা একটাকে ডি ধরবা। এক কথা আমি যে তোমার 3 নম্বর অঙ্কটা করেছি, সেম প্রসিডিউর করতে থাকবা, করতে 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 উপরে কী পাবা আমি আন্দাজ করতেছি, আন্দাজ না 90%, 100%ও বলতে পারো যে তুমি এরকম কিছু একটা পাবা। জাস্ট উপরটাকে তুমি ভাঙবা, কেমনে ভাঙবা, ওই আগের অঙ্কে যেভাবে ভাঙছি আমরা, সি ডি সাইন সি সাইন ডি কস সি ডি কস সি, তারপর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এইসব লজিক কাজে লাগাই তুমি এখান থেকে এটা আসতে পারবা। এটা হচ্ছে তুমি কোন অঙ্কটা আমি তোমার বলি, সেটা হচ্ছে তোমার 2 নম্বর অঙ্কটা, মানে 2 নম্বর অঙ্কটা তোমার না করলেও চলবে, কারণ 2 নম্বর অঙ্কটা ইনডাইরেক্টলি এখানে চলে আসছে কিন্তু। তার মানে 2 নম্বর অঙ্কটা তুমি স্কিপ করতে পারো, স্কিপ বলতে তুমি এটা এখানে চলে আসছে আর কি, ওটা বলতেছি। তো সাইনে এগুলো সব কাটা, যেহেতু ডিভাইডার আছে কাটা যাবে কিন্তু, তার মানে কি থাকে হাফ ইন্টু ফোর, আর হাফ ইন্টু ফোর মানে হচ্ছে টু। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। এখান থেকে কিন্তু আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করিনি, এখান থেকে আমি একটু শর্টকাট বা কিছু লাইন স্কিপ করছি। আর এখান থেকে আসবে কেমনি, ওই সাইন সি সাইন ডি সব ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, এটা আমরা 3 নম্বর অঙ্কটা করছি আর কি। তো 5 নম্বরটা গেছে, এবার হচ্ছে আমার 6 নম্বর। 6 নম্বরটাও তুমি করবা, আমার কাজ হচ্ছে তোমাকে একটু একটু ভেঙে দেওয়া। আচ্ছা, সাইন বি প্লাস টু সি, আমি একটা ভাঙি, আচ্ছা প্রত্যেকটা ভেঙে দিই, সমস্যা নাই, অঙ্ক তুমি করবে, আমি জাস্ট ভেঙে দিব যে তুমি কিভাবে ফার্দার আগাইতে পারো এতটুকু। আচ্ছা, একটা গিভেন দেওয়া আছে আমার, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আমার পাই। আচ্ছা, বি প্লাস টু সি না, তাকে লেখা যায় না বি প্লাস সি প্লাস সি। সেমভাবে এখানেও সাইন সি প্লাস এ প্লাস এ, সেমভাবে এখানেও সাইন এ প্লাস বি প্লাস কত আমার বি। ওকে, খেয়াল করে তুমি কী করি আমরা, বি প্লাস সি, এটা জায়গায় লিখতে হবে না পাই মাইনাস এ, তার মানে পাই মাইনাস এ প্লাস কত আমার সি। আসলে বুঝতে পারছি কী করছি এখানে আমরা। সেইভাবে সি প্লাস এ, সি প্লাস এর জায়গায় আমরা লিখতে পারবো সেটা হচ্ছে আমার পাই মাইনাস বি প্লাস কত আমার এ। বুঝতে পারছি। তারপর এখানে আসছে আমার সাইন এ প্লাস বি, এ প্লাস বি জায়গায় লিখতে পারবো না পাই মাইনাস সি প্লাস কত আমার বি। আসলে এটুকু আমরা বুঝতে পারছি। সাইন, ওকে, তুমি এটাকে একটা অ্যাঙ্গেল মনে করো, তারপর এটাকেও একটা অ্যাঙ্গেল, আচ্ছা আগে সাজা লিখি, অ্যাঙ্গেল পরে মনে করবো। সাজা বলতে এইভাবে যে পাই মাইনাস বা পাই প্লাস দিতে পারো, পাই প্লাস
একটা জিনিস খেয়াল করো, আমি এটাকে দুটো জিনিস লিখতে পারি। একটা হচ্ছে আমার এ মাইনাস সি আকারে মাইনাস কমন নিয়ে আবার সি মাইনাস এ আকারেও লিখতে পারি। মানে মাইনাস এ প্লাস সিকে আমি দেখো মাইনাস এ প্লাস সিকে আমি মাইনাস কমন নিয়ে লিখতে পারি সি মাইনাস এ মাইনাস সি মাইনাস কমন নিয়ে, আবার জাস্ট যদি প্লাস কমন নিই সি মাইনাস এ এভাবে লিখতে পারি। এখন লিখবো কেমনে সেটা প্রমাণে খেয়াল করো। প্রমাণে কিন্তু আছে আমার সি মাইনাস এ, তার মানে আমি এখানে প্লাস কমন নিব, তাই সি প্লাস কমন নিই সি মাইনাস এ আমরা বানাইছি। সেম লজিক এখানেও আমরা প্লাস কমন নিব, প্লাস কমন নিলে হবে হচ্ছে আমার এ মাইনাস বি, যেটা প্রমাণে আছে। এটা কিন্তু আমি বি মাইনাস এ লেখা যায় মাইনাস কমন নিয়ে, যেটা আমি এখানে তোমাকে দেখাইছি, কিন্তু লিখবো কোনটা এটা, কারণ প্রমাণে এটা বলছে। সেম পাই মাইনাস প্লাস বি মাইনাস কত হবে সি। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। দেখো কি করি, এটাকে তুমি মনে মনে টিটা ধরো। তো পাই মানে হচ্ছে দুটা 90, মানে নাম্বার অফ 90 হচ্ছে ইভেন, সাইন সাইন থেকে যাবে, তার মানে সি মাইনাস এ বসে গেছে এখানে। তো এটা হচ্ছে আমার টাট কোয়াড্রেট, পাই মানে হচ্ছে এ জায়গায় 91 92 প্লাস আছে, মানে আরো সামনের দিকে যাবে, তার মানে এটা হচ্ছে আমার টাট কোয়াড্রেটে আছে। টাট কোয়াড্রেটের সাইন কিন্তু নেগেটিভ, তাই এখানে একটা আমার কি আসবে মাইনাস আসবে। সেম লজিক বাকিগুলোর ক্ষেত্রেও। তো তুমি মাইনাস কমন নিতে পারো, মাইনাস কমন নিয়ে কী পাবো, সাইন সি মাইনাস এ প্লাস সাইন এ মাইনাস বি, তারপর হচ্ছে প্লাস সাইন বি মাইনাস সি। তুমি এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, সাইন সি মানে সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করবা। ফার্দার ক্যালকুলেশন তুমি আমি যে তোমাকে 3 নাম্বার করেছি ওইটার মতন, তবে তবে না, মানে কোনো নতুন না, সবসময় জিনিস খেয়াল রাখবা যে এই জিনিসটাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করবা। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, সেখান থেকে তুমি অনেক কিছু বলতে পারো যে এ প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি, অথবা এ প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস বি, অথবা বি প্লাস সি ইকুয়াল টু পাই মাইনাস এ। যখন এরকম কিছু দেখবা এটা কাজে লাগা ফেলবা, যার ফলে অঙ্কটা একটু ছোটো হবে। তো বাকিটা আশা করি তুমি ইনশাল্লাহ পারবো, আর না পারলে তো আমি আসি, আমাদের দেখাবে। ওকে, তাহলে আমি 2 নম্বরে যাই। আচ্ছা, আমরা 3 নম্বরটা শুরু করি তাহলে। আম, আমরা 2 পরে করব, আমরা আগে 3 করে ফেলি। ওকে, 3এও গিভেন আছে আমার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, দেন কিছু এটা প্রুভ করতে বলছে। আমি তোমাকে 3-এ সব করাবো না, আমি জাস্ট কয়েকটা করে দিই। আমি 3-এর বলতে পারো 3-এর 4 করে, কেমন? 3-এর 4 করে, সব কিন্তু সেম প্রসিডিউরে। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার সাইন স্কোয়ার এ বাই 2 প্লাস সাইন স্কোয়ার বি বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2 হলে কিছু একটা আমাকে এখানে প্রুভ করতে বলছে। আচ্ছা, একটা ফর্মুলা আমরা একটা রিকল করি। কোন ফর্মুলাটা দেখো তো, এরকম কোনো একটা ফর্মুলা ছিল না, 2 সাইন স্কোয়ার এই ছিল তো এরকম কোনো একটা ফর্মুলা। তো আমরা কিন্তু এর লজিক অঙ্ক ডিতে অথবা ইতে করছি যে আমার সাইন স্কোয়ার থাকলে ওইখানে আমি একটা 2 আনতাম। তো 2 কেন আনতাম, যাতে আমার 2 কেন আনতাম, যাতে আমার এখানে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারি। তার মানে আমি এখানে সবার সাথে আগে একটা 2 মাল্টিপ্লাই করবো, তো তাদের তো 2 মাল্টিপ্লাই করতে পারবো না, তাই 2 দ্বারা আমাকে ডিভাইডে করতে হবে। এই লজিকটা আমি ডিতে অথবা ইতে করছিলাম, 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, তো ব্যালেন্স ঠিক রাখার জন্য আবার 2 দ্বারা আমরা ডিভাইডে করে ফেলছি। আশা করি যেটুকু আমরা বুঝতে পারছি। ওকে, হাফ 2 সাইন স্কোয়ার এ বাই 2, এখানে অ্যাঙ্গেল যা এখানে সেটা ডাবল হবে, তার মানে 1 মাইনাস কস এ। সেমভাবে এখানে পাবো হচ্ছে তুমি 1 মাইনাস কস বি, এখানে পাবো হচ্ছে প্লাস 1 মাইনাস কস হচ্ছে কত আমার সি। আশা করি আমরা বুঝতে পারছি। এখানে হাফ 1 প্লাস 1 প্লাস 1 মানে কত আমার 3, এটা মাইনাস কমন নিয়ে ফেলি, তাহলে পাবো তুমি কস এ প্লাস কস বি প্লাস হচ্ছে কস কত আমার সি। ওকে, এটুকু আমরা আসলে বুঝতে পারছি। ওকে, হাফ 3 মাইনাস, এখন একটা জিনিস আমরা খেয়াল করি, দেখো তো, এটাকে সি এটাকে ডি, অর্থাৎ কস সি প্লাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কস সি প্লাস কস ডি ফর্মুলা কি, 2 কস এ প্লাস ডি বাই 2 কস এ মাইনাস ডি বাই 2 প্লাস এই কস সিকে আপাতত যা আছে তাই রেখে দিচ্ছি, কারণ আমি বুঝতেছি না এখানে কি করতে হবে। তাই
আমরা জানি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আমার পাই, তার মানে এখানে আমরা বললাম a প্লাস বির জায়গায় পাই মাইনাস কত আমার সি বাই কত আমার 2 cos a মাইনাস কত আমার b বাই কত আমার 2, এটা তো 3, ওকে, আর প্লাস cos c, ওকে। হাফ 3 মাইনাস, ওকে। তুমি চারটু তাকে দিতে পারবা, দিয়ে কোয়াড্রেটিভ হিসাব করতে পারবা, করে এই জিনিসটা পাবা। জাস্ট চারটু তাকে দিবা, তাও একটু কোয়াড্রেটিভ হিসাব করবা, ওকে। এতটুকু আমরা বুঝছি। এখন এটাতে আসি, cos c কে cos 2tটা ইমাজিন করে আমি চারটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এটা আমরা আগে অনেকবার বলছি, আবারও বলতেছি। একটা হচ্ছে এরকম একটা ফর্মুলা ছিল আমার, 2 sin স্কোয়ার c, এটা ছিল হচ্ছে 2 cos স্কোয়ার c মাইনাস কত আমার 1, আর দুটো ছিল, দুটো আমার লাগবে না আর কি, দুটো লিখি। cos স্কোয়ার c মাইনাস sin স্কোয়ার c ছিল, একটা ছিল 1 মাইনাস tan স্কোয়ার c 1 প্লাস tan স্কোয়ার c, চারটা ফর্মুলা ছিল। আমি লিখবো কোনটা? একটু প্রমাণটা খেয়াল করি, প্রমাণে কিন্তু আমার আছে +1 +1, তার মানে এখানে আমাকে +1 এর ফর্মুলাটা, মানে এই জিনিস এটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু প্রমাণে +1 আছে, তাই এখানে আমি +1 এর ফর্মুলাটা এখানে আমার অ্যাপ্লাই করতে হবে। তাই আমরা, মানে ফর্মুলা হচ্ছে cos 2c ইকুয়াল টু এটা, তার মানে এখানে অ্যাঙ্গেল যায়, এখানে এসে তার হাফ, তার মানে +1 মাইনাস 1 মাইনাস 2 sin স্কোয়ার c বাই 2। আমরা কেন ফর্মুলাটা অ্যাপ্লাই করছি? দুইটা লজিক, হচ্ছে এখানে 1 আছে, তার মানে এটা হবে অথবা এটা হবে, যেহেতু এখানে 1 আছে। এখান থেকে কোনটা নিব দেখো তো, আমরা এখানে কমন কি নিব, মানে কমন কি নিতে পারি? sin c বাই 2 না? তো আমি যদি এটা অ্যাপ্লাই করি, sin c বাই 2 পাচ্ছি, এটা অ্যাপ্লাই করলে তো sin c বাই 2 পাবো না, cos c বাই 2 পাবো, যার ফলে আমি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। আশা করি বুঝতে পারছো এখানে কোন ফর্মুলাটা আমরা কেন নিচ্ছি, কি জন্য নিচ্ছি, ওকে। আচ্ছা, a প্লাস 1 মাইনাস বাইরে নিয়ে চলে আসি, তাহলে কি পাবা তুমি 3 মাইনাস কত 1 মাইনাস জাস্ট +1কে বাইরে নিয়ে চলে আসছি, আর কি আছে 2 sin c বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস 2 sin স্কোয়ার c বাই 2। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। জাস্ট কি করছি, +1 বাইরে নিয়ে চলে আসছি, যেহেতু মাইনাস আছে তো +1 এসে মাইনাস হয়েছে, ওকে। এখানে আরেকটা লিখে ফেলি, 3 থেকে -1 গেলে কত 2 মাইনাস, দেখো তো এখান থেকে আমরা 2 sin c বাই 2 কমন নিচ্ছি, 2 sin c বাই 2 আমরা কি নিচ্ছি, কমন নিচ্ছি, তাহলে কি থাকবে আমার 2 sin c বাই 2 নিচে চলে গেলে এখানে থাকবে cos a মাইনাস b বাই 2, মানে এই জিনিসটা আমার থাকবে, এটাকে এটার সাথে জায়গা নেই, তাই আমি নিচে লিখছি। আর 2 sin c বাই 2 চলে গেলে আমার থাকবে জাস্ট এখানে আমার sin c বাই 2, ওকে। এতটুকু আমরা বুঝতে পারছি যে sin c বাই 2 এখানে আমার থাকতেছে। আর হ্যাঁ, এই লাইনটা আমি জাস্ট ওই পেজে লিখতেছি, এদিকে ডাট ব্রেকেট দিয়ে একটা, বুঝতে পারছি যে আমরা এখান থেকে 2 sin c বাই 2 এখানে আমরা কমন নিচ্ছি, ওই লাইনটা আমি ওই পেজে লিখতেছি। ওই পেজে যে লাস্ট লাইনটা ছিল, ওই লাইনটা আমি জাস্ট এই পেজে এখন লিখছি, হাফ 2 মাইনাস 2 sin c বাই 2 cos a মাইনাস b বাই কত আমার 2। আচ্ছা, c আমরা জানি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, তো c এর জায়গায় লিখতে পারবো আমরা পাই মাইনাস a প্লাস b। আসলে বুঝতে পারছো যে a প্লাস b কে উপাস করে আমরা c এর জায়গায় লিখছি পাই মাইনাস a প্লাস b, যেহেতু a প্লাস b প্লাস ইকুয়াল টু পাই। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, না বুঝলে আমাকে বলিও। আর এখানে তো ওই ব্র্যাকেট ক্লোজ করলাম, হাফ 2, আচ্ছা ভিতর থেকে 2 কমন দিয়ে ফেলি, তো কি দেখে 1 মাইনাস সাইন c বাই কত আমার 2 cos a মাইনাস b বাই 2, ওকে। এই জিনিস খেয়াল করো তো, এই 2টা কি পায়ের নিচে আছে, এটা নিচে আছে, তো যার 2 তাকে দিতে হবে, বাট দিয়ে আমরা কোয়াড্রেট হিসাব করতে হবে, কোয়াড্রেট হিসাব করে তুমি cos a প্লাস b বাই 2 পাবা, জাস্ট যার 2 তাকে দিয়ে আমরা এখানে কোয়াড্রেট হিসাব করছি। তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারি, কেন আমরা c এর জায়গায় পাই মাইনাস a প্লাস b লিখছি?
যাতে সাইনটা চেঞ্জ হয়ে কস হয়। কস হলে সুবিধা কি, কস সি মাইনাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, যা এখানে আমরা পারতেছিলাম না, কারণ কস সি মাইনাস সাইন ডি এরকম ফর্মুলা তো আমরা পড়িনি, হয় দুটোটা সাইন হইতে হয় অথবা দুটোটা কস হইতে হয়, যার ফলে আমার এখানে হয় কসকে সাইন বানাইতে হবে অথবা সাইনকে কস বানাইতে হবে। তো এই কসকে সাইন বানানো অনেক কঠিন, কারণ এখানে এমন কিছু দেওয়া নাই যে কসকে আমরা সাইন বানাবো, জোর করে সব করা যায় কিন্তু দেওয়া নেই, কিন্তু আমরা ইজিলি এখানে সাইনকে কস বানাতে পারবো। কেমনে, সি এর জায়গায় লিখছি পাই মাইনাস এ প্লাস বি, বাকিটা কোয়াড্রেটিক হিসেব করে আমরা পাইছি। তো এটা সি, এটা ডি, আগে টু টু কাটা, তাহলে আমার থাকতেছে 1 মাইনাস সাইন সি বাই 2। ওকে, কস সি মাইনাস কস ডি ফর্মুলা কি, 2 সাইন সি প্লাস, দেখো সি প্লাস ডি বাই 2, সম্পূর্ণটা সি, এই সম্পূর্ণটা হচ্ছে আমার ডি বাই 2, তারপরে হচ্ছে সাইন ডি মাইনাস সি বাই 2, ডি মাইনাস সি বাই 2। আশা করি যেটুকু আমরা ডি মাইনাস সি বাই 2, হ্যাঁ আশা করি যেটুকু আমরা বুঝতে পারছি। ওকে, 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন, এটাকে সি এটাকে ডি, তো সাইন সি প্লাস ডি বাই 2, সাইন সি ডি মাইনাস সি বাই 2, তো সাইন সি বাই কত 2, 2 সাইন। আচ্ছা, এটাকে তুমি সিম্পলিফাই করতে পারবে না, উপরে তুমি এলসিএম দিবা, এলসিএম নিয়ে ইনভার্স করবা, না পারলে আমরা বলি আমি দেখাই দেবো, সমস্যা নেই। উপরে জাস্ট তুমি এলসিএম দিবা, এলসিএম নিয়ে ইনভার্স করবা। তো এলসিএম নিয়ে ইনভার্স করার পর তুমি পাবো হচ্ছে তুমি এ বাই 2, জাস্ট এ বাই 2, জাস্ট এলসিএম দিয়ে তুমি ইনভার্স করে পাবো হচ্ছে এ বাই 2, আর এই জায়গা থেকে পাবো হচ্ছে বি বাই 2। জাস্ট কী করবা, এলসিএম নিবা, তবে ইনভার্স করবা, করে তুমি এই যে পাবা। বাকিটা তুমি সাজা লেখো, সাজা লিখলে দেখবা ও ওরা যে জিনিসটা প্রমাণ করতে বলছে বা প্রয়োগ করতে বলছে এটা আমার হয়ে গেছে। দেখো এই অঙ্কটাও আমার একের মতন, জাস্ট পার্থক্যটা হচ্ছে আমার শুরুতে আমাকে একটা 2 এবং হাফ হলে একটা এক্সট্রা ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে, যদিও এই লজিকটা আমরা আগে অ্যাপ্লাই করছিলাম ডিতে বা ইতে, মেবি ডিতে যদি মনে আছে, আসলে বাকিটা বুঝতে পারছি। তো 1-এর 4 যে নিয়ম করছি, না 3-এর 4 যে নিয়ম করছি, 3-এর 1 2 3, 4 তো করলাম 5 6 7, তারপর 8 আমি করাবো, সমস্যা নেই। তো 7, তারপর 9, সবগুলো অঙ্ক সেম প্রসিডিউরে তুমি বাসা করবা, প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে তুমি করবা, ইনশাআল্লাহ আনসারটা মিলবে, আর না মিললে তো আমার দিবা, আমি আসছে আমি করে দেবো। জাস্ট আমি তোমাকে আরেকটা অঙ্ক করাবো 3-এ, সেটা হচ্ছে 3-এর 8 নাম্বারটা, ওটা তুমি পারবা, তাও আমি তোমার দেখা দিতে চাচ্ছি আর কি, তবে ইনশাআল্লাহ তুমি পারবা। ওকে, 3-এর 8। ওকে, আমার লেফট হ্যান্ড সাইডে বলতেছে হচ্ছে তোমার cos স্কয়ার 5a। এখানে বুঝছো, তোমাকে ফর্মুলাগুলো সবগুলো একটু মাথায় রিমাইন্ড করতে হবে যে এই ফর্মুলা এখানে আছে। ওকে, আগের মতন আমাকে এখানে দুইটা ফর্মুলাকে টার্গেট করতে হবে, একটা হচ্ছে আমার এটা দেখতেছো, হ্যাঁ দেখতেছো, একটা হচ্ছে আমার এটা। আচ্ছা, এই দুটো ফর্মুলার মধ্যে পার্থক্য বলতেছি, এই দুটোর মধ্যে পার্থক্য, একটা মাইনাস একটা প্লাস, মাইনাস হলে সাইন, প্লাস হলে কস, এটা আমরা অনেকবার করছি। তো এই দুটো ফর্মুলা তখনই অ্যাপ্লাই করতে পারবো। দেখো লাগতেছে হবে, তবে একটা জিনিস আমার অভাব আছে, সেটা হচ্ছে 2, আর এখানে আরেকটা তোমার দিয়েছে যে 2 cos 5a প্লাস, প্লাস বলতেছি cos 5b cos 5c, এটাও আমার আছে কিন্তু। আচ্ছা, 2 কোন জায়গায় লাগবে, যেখানে স্কোয়ার আছে সেখানে না, মানে এখানে 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 কিন্তু আমার 2 লাগবে না, তার মানে এটা পুরোটা বাইরের জিনিস, বাইরে রেখে দিব। তাই আমরা একটা হাফ আনছি এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, সবাইকে মাল্টিপ্লাই করব না, যাদেরকে দরকার তাদেরকে আমরা মাল্টিপ্লাই করবো। তুমি বললে এভাবে কি আসলে সম্ভব, আমি আসলে এক্সট্রা কোনো কিছু করতেছি না। তুমি দেখো আমি 2 দিয়ে মাল্টিপ্লাই কারা করছি, তিনটারে না, হাফ দিয়ে কিন্তু এই তিনটারে আমি মাল্টিপ্লাই করছি, আমি কিন্তু হাফ দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করি নাই, আমি জাস্ট যাদের আগে 2 দিছি তাদেরকে আমি হাফ দিয়ে দেখো হাফ কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই আকারে দেয়, জাস্ট এটার সাথে আছে, তুমি কিন্তু একটু কমন দিয়ে কাটাটি করে আগে লাইনটা ফেরত পাবা, আশা করি বুঝতে পারছো। আমি এই তিনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, আবার এই তিনটাকে 2 দিয়ে ডিভাইড করছি বা হাফ দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে আমি এই যে 2 cos 5a cos 5b যেটা আছে এটাকে আমি হাতে দিই নাই, একদম যা আছে তা, কারণ এটার আমার কোনো কাজ নেই আপাতত। এটা তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা এই লজিকে, এখানে অ্যাঙ্গেল যায় এখানে এসে তোমার ডাবল হবে, তার মানে তুমি পাবো হচ্ছে 1 প্লাস cos
cos 10a প্লাস এখানে পাবো হচ্ছে 1 প্লাস cos 10b, আর এখানে পাবো হচ্ছে তুমি মাইনাস, এটা তো মাইনাস, এখানে মাইনাস, আর এখান থেকে পাবো হচ্ছে তুমি 1 মাইনাস 1 cos 10c, 2 sin square 5c equal to 1 minus cos 10c। কেমনে? এই প্রথম সূত্র দেখে আর একটা আগের থেকে একটা মাইনাস আমার ছিল, আর নিচে নিচে বলতেছি সাথে কিন্তু এই টেল বা ল্যাচ যেটা বলো না কেন ওইটা আমার আছে, ওইটা আমি এখন কিছু করতেছি না। ওকে, মানে যে তুমি মাল্টিপ্লাই করতে পারবে না, করে একটু সিম্পলিফাই করবা, দেখা করে তার তুমি পাবো হচ্ছে এটা 1 প্লাস cos 10a প্লাস cos 10b মাইনাস cos না মাইনাস না প্লাসই পাবা প্লাস 10c। ওকে, আর এখানে প্লাস 2 cos a cos 5a cos 5b cos 5c। ওকে, এখন কি করবা? cos c cos t করবা, এটা cos 2t টা ফর্মুলা করবা, যেটা আমরা 4 নম্বর 3 4 করছি সেম লজিক একদম। করে মোড়ে টোরে তো তাও তুমি কি পাবা? করে টোরে টোরে এখান থেকে পাবো হচ্ছে একদম হাফ সহ পাবো হচ্ছে তুমি একটা অটোমেটিক মাইনাস পাবা, মাইনাস 2 cos 5a, তুমি দেখবা তুমি করেটা পাবা মাইনাস 2 cos 5a cos 10b cos 5b cos 5c, আর প্লাস দিয়ে এটা কিন্তু আগের থেকে আছে এই 5a cos 5b cos 5c, এটা কাটা যাবে, যে আলটিমেট আনসার তুমি কত পাবা? তাহলে 0। আসলে বুঝতে পারছো? এই জিনিসটাকে তুমি সিম্পলিফাই করবা, cos c প্লাস cos t ফর্মুলা করতে থাকবা, করতে 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 কোনো এক পর্যায়ে দেখবা এই জিনিসটা তুমি পাইছো। এখান থেকে কেমনে পাবা? এটা আমরা 3-4 দেখছি, 1-3 দেখছি, অর্থাৎ আগে থেকে আসছি আমরা, কিন্তু ভাঙতে আমরা পারি। হ্যাঁ, না পারলে তো আমি আছে, আমাকে দিবা, তবে চেষ্টা করে দাও। তো আশা করি বুঝতে পারছো যে 7 নাম্বারটা কেমনে করবা। ওকে, তাহলে আমরা শুরু করি হচ্ছে 4। হ্যাঁ, 4-এর একটা তোমাকে দেখাই দিই। আচ্ছা, আমরা 4 নাম্বারটা শুরু করি তাহলে। আচ্ছা, আমার একটা গিভেন দেওয়া আছে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে পাই। ওকে, আচ্ছা দেখো তো, সেখান থেকে লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস কত আমার সি, লিখতে তো পারি। আচ্ছা, প্রমাণ দেখো সব কটে দেওয়া আছে, তাই আমি উপর পাশে কট আনতেছি, কট পাই মাইনাস সি। ওকে, এটাকে তুমি কোয়াড্রেটিক হিসাব করতে পারবা, করে পাবো হচ্ছে তুমি জাস্ট কট সি, কোয়াড্রেটিক হিসাব করে পাবো হচ্ছে তুমি জাস্ট কট সি। আর এখানে কট এ প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করবা। আমার যদি মনে আছে কট এ প্লাস বি ফর্মুলা এরকম হয়, কট এ কট বি মাইনাস 1 কট এ প্লাস কট বি। ওকে, তারপর কি করবো? তারপর তুমি একটা জিনিস করবা, সেটা হচ্ছে ভালো কথা, কি করবা? হ্যাঁ, এটা এদিকে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, cot a cot b মাইনাস 1 ইকুয়াল টু জাস্ট মাইনাস cot a c দিয়ে এটা মাল্টিপ্লাই করবো, এটা মাল্টিপ্লাই করবো, তো কি হবে? মাইনাস cot c cot a মাইনাস cot c cot কি পাবা? b। ঠিক আছে না? বাকিটা তুমি রিঅ্যারেঞ্জ করে লেখো, রিঅ্যারেঞ্জ করে লিখলে বাকিটা ওরা যেটা প্রুভ করতে বসে সেটা ইনশাল্লাহ প্রুভ করতে পারবা। আশা করি বুঝতে পারছো। তো সেমভাবে তুমি 4-2ও করবা। তো 4-2 করার জন্য একটা জিনিস করবে, আগে দেখো শুধু তুমি a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি পর্যন্ত আসতে পারবা, কিন্তু 4-2 দেখো অ্যাঙ্গেলগুলো কিন্তু 2 দিয়ে ডিভাইড আকার আছে, মানে 2 দ্বারা প্রথমে তোমার কাজ হচ্ছে সবাইকে 2 দ্বারা তুমি ডিভাইড করবা, এই পাশেও করবা এই পাশেও করবা। কেন 2 দ্বারা ডিভাইড করতেছি? প্রমাণে দেখো আমার 2 দ্বারা ডিভাইড করতে হবে, তাই আমরা 2 দ্বারা ডিভাইড করতেছি। বাকিটা কি করবা? বাকিটা আগের মতন যেহেতু 10 দিয়ে আছে, এই পাশে 10 আনবো, ওই পাশে 10 আনবা, 10 আনার পর তুমি 10a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করবো, ওই পাশে কোয়াড্রেটিক চেঞ্জ করবা, করে বাকিটা ইনশাল্লাহ তুমি পারবা। আশা বুঝতে পারছো কেন 2 আনছি? কারণ প্রমাণ এখানে 2 আছে নিচে, তাই। ওকে, আমি 4-3 নাম্বারটা দেখাই দিই তাহলে। 4-3, আচ্ছা
তোমার লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে তোমার cot b প্লাস cot c tan b প্লাস tan c প্লাস cot c প্লাস cot a tan c প্লাস tan a প্লাস cot a প্লাস cot b আর আমার tan a প্লাস tan b। ওকে, আমি সবগুলোকে এক রেশিওতে নিয়ে চলে যাচ্ছি, তার মানে আমি সবাইকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো cot কে কি আমরা লিখতে পারি না 1/tan b, তো cot c কে 1/tan c লিখতে পারি। তো এদিকে tan b প্লাস tan c আছে। সেম লজিক এখানেও আমি অ্যাপ্লাই করতেছি, আমি সবাইকে একই ত্রিগোণমিতিক রেশিওতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। উপরে তুমি এলসিএম নিতে পারবে না, নিয়ে ফেলি। এলসিএম নিয়ে জাস্ট একটু সিম্পলিফাই করার চেষ্টা করতেছি। সিম্পলিফাই এদিকেও পারবা এদিকেও পারবা করে এটাকে তুমি একটু ছোটো সিম্পলিফাই করতে পারবে না ইনভার্স করে। তো সিম্পলিফাই ইনভার্স করে সিম্পলিফাই করলে তুমি এটা পাবা tan b tan c, এখানে পাবা tan, হ্যাঁ tan c tan a, আর এই জায়গা পাবো হচ্ছে তুমি tan b আর tan a। ওকে, তুমি কি এখানে আবার এলসিএম নিতে পারবা না? অবশ্যই পারবা, নিয়ে ফেলো, নিলে তুমি এটা পাবা প্লাস 10 কত আমার সি। এতটুকু আমি বুঝতে পারছি আসলে। এবং ফার্দার কি ক্যালকুলেশন করবো বা কেমন আগাইতে পারি। এখন আমার একটা যে গিভেনটা আছে ওই গিভেনের মাধ্যমে আগানোর চেষ্টা করবো। গিভেনটা ছিল এটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আমার পাই, তার মানে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমার পাই মাইনাস সি। তো যেহেতু 10 আছে তাই আমি সবার সাথে 10 আনতেছি। আচ্ছা, tan a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটা কিন্তু আমরা জানি। আর এখানে পাবো মাইনাস tan c, জাস্ট কোয়াড্রেট চেঞ্জ করছি এখানে। কোয়াড্রেট চেঞ্জ মানে কি এন অড নাকি ইভেন, তারপর কোন কোয়াড্রেটটা পড়ছে ওইসব মানে হাবি যাবে আর কি। তো মানে যেটা সবাইকে মাল্টিপ্লাই করে দিই, tan a প্লাস tan b মাইনাস ইকুয়াল টু মাইনাস tan c, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করতেছি tan a tan b tan c। ওকে, এই মাইনাস tan c পাশে সে হবে কি হবে আমার প্লাস tan c প্লাস tan a tan b tan c, তার মানে tan a প্লাস b প্লাস c এর জায়গায় tan a tan b tan c টা লেখা যাবে। তো এখানে আবার আসি, তুমি পরের লাইনে পরের পেজে লিখবা, আমার তো জায়গা নেই তাই আমি এখানে লিখতেছি যে লেফট হ্যান্ড সাইড টু আবার দিবা, এটা লিখবা। লেখার পর এই জায়গাটা তুমি রিপ্লেস করবা tan a tan b tan c। কেমনে মুখস্থ না, এটা কিন্তু আমি একটু আগে বলছি, আর নিচে তো এটা আগের থেকে আমার ছিল। কাটাকাটি গিয়ে 1, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা 2 নাম্বারটা শুরু করি। 2 এর কোনটা করবো? একটা করি, সবই সেম। 2 এর 2 নম্বরটা করি। আমি কিন্তু একটা গিভেন আছে প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, ওটা মাথায় রাখবা। cos a মাইনাস cos b প্লাস cos c, সেম প্রসিডিউর যেটা আমরা আগে করছি। এটাকে সি এটাকে ডি, তো cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 প্লাস cos c আগের থেকে আমার আছে। ওকে, 2 sin, আচ্ছা a প্লাস বি প্লাস সি জায়গায় লিখতে পারি পাই মাইনাস কত আমার সি, যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, সেখান থেকে a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি a বাই 2। আচ্ছা, cos c বা cos, তুমি চিন্তা করো cos 2 থিটা ইকুয়াল টু, আমরা অনেকগুলো সূত্র জানি, 2 sin s 2 cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর এটা জানি আমরা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এখন লিখবো কোনটা? প্রমাণে খেয়াল করো মাইনাস 1 আছে, আর মাইনাস 1 এর ফর্মুলা একটাই, এটাই। তা আমরা এখানে এটা ইউজ করবো। আশা করি বুঝতে পারছো কেন এটা প্রমাণে মাইনাস 1 আছে আর মাইনাস 1 এর ফর্মুলা একটাই, তাই এটা আমরা ইউজ করবো।
তার মানে cos 2c কে cos 2 থিটা, দেখো এখানে অ্যাঙ্গেল যা, এখানে তার অর্ধেক হয়েছে 2 থিটা থেকে থিটা, তার মানে এদিকে হবে 2 cos স্কোয়ার c বাই 2 মাইনাস কত আমার 1। এটা যার টু তাকে তুমি দিতে পারবে না, পারবা, কোয়াড্রেট হিসাব করতে পারবে না, তাও পারবা, করে cos c বাই 2 পাবা। আর এখানে sin b বাই 2 b বাই a এটা আছে, আর প্লাস 2 cos স্কোয়ার c বাই 2 মাইনাস কত আছে আমার এদিকে 1 আছে। ওকে, আচ্ছা এখান থেকে 2 cos c বাই 2 কমন নিই, কি পাবো তুলে, sin b মাইনাস a বাই 2 প্লাস cos c বাই 2, আর এখানে কত আসতেছে আমার -1। ওকে, সমস্যা হচ্ছে আমরা আগে কি করতাম, এখানে আবার cos c cos d বা sin c sin d ফর্মুলা অ্যাপ্লাই করতাম, কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা হচ্ছে sin, একটা হচ্ছে আমার cos। এখন দুইটা ইন্ডিভিজুয়াল রেশিও থাকলে তো আমরা এখানে সি ডি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, তাহলে এখন করবোটা কি, সি ডি ফর্মুলা অ্যাপ্লাই করব, কিন্তু বলতে পারো কেমনে একটা সাইন একটা কস কেমনে করতে পারি, আমরা একটাকে চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ দেখো, cos c বাই 2 আছে না, cos c বাই 2 একে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো sin পাই বাই 2 মাইনাস c বাই 2, আমি কেন ভুল কিছু কি লিখছি, তুমি এটাকে কোয়াড্রেট চেঞ্জ করো, করে তো এটি জিনিসটাই পাবা। আমরা সাইন দরকার, তাই একটা সাইন আনছি, তো যত সাইন আনতে পারবো না, তাই এখানে পাই বাই 2 দিছি, যাতে এটা বলা যে কথা এটা বলা সেম কথা হয়। আশা করি বুঝতে পারছো যে এখান থেকে তুমি কোয়াড্রেট চেঞ্জ করো, এই জিনিসটা পাবা, প্লাস মানে সহ একদম মিলে গেছে। তো বুঝতে পারছো, cos c বাই 2 এর জায়গায় আমরা লিখবো হচ্ছে সাইন পাই বাই 2 মাইনাস c বাই কত আমার 2। এতটুকু আসলে আমরা বুঝতে পারছি, এতটুকু কোনো সমস্যা না। কেটে লিখবো ভাবছিলাম, আচ্ছা কিছু না, যা আছে তা -1। ও মনে পড়ছে, ও মানে এই লাইনটা আবার বলবো ভাবছিলাম। আমরা একটা সাইন একটা কোস দুটার সেম রেশিও না, তাই চেঞ্জ দুটাকে সেম বানাতে হবে, তাই আমি এই কোসকে সাইন বানিয়েছি আমার কোয়াড্রেটের হেল্প নিয়ে। তুমি দেখো এটার থেকে তুমি এটা ইজিলি আসতে পারবে, কেমনে আসতে পারবা, তুমি নাম্বার অফ 90 অড মানে সাইন পাল্টা কি হবে কোস, আর যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেট প্লাস হবে, তার মানে সাইন পাই বাই 2 মাইনাস c বাই 2 বলা যে কথা, cos c বাই 2 বলেও সেম কথা। এখন এটার জায়গায় এটা কেন লিখছি, যাতে দুটোটা সাইন হয়। এখন সাইন হলে সুবিধা কি, আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, কি ফর্মুলা অ্যাপ্লাই করব, সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাটা কি হয়, একটু বড় হবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর হচ্ছে আমার 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর হচ্ছে আমার কস সি মাইনাস ডি বাই 2, একটা মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে 2, আর এখানে -1, জাস্ট এটাকে সি এটাকে ডি ধরে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করছি। আচ্ছা এটাকে কি তুমি মনে মনে সিম্পলিফাই করতে পারবে না, পারবা, এটাকে তুমি মনে মনে সিম্পলিফাই করতে পারবে না, পারবা, করে কিছু যোগ বিয়োগ করে তুমি এটা পাবা, যে সেটা হচ্ছে তোমার যেটা পাবো সেটা হচ্ছে cos b বাই 2, আর পাবো cos হচ্ছে তোমার a বাই 2, -1 টাকাতে আছে। দেখো এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে, আমি কয় নাম্বারটা করছি, 2 নাম্বারটা না, আচ্ছা একটা সাইন হবে, একটা সাইন হবে, কোনটা সাইন হবে, বি, এটা সাইন হবে বলতেছো, ওটা হয়তো পাবা, আমি তো শর্টকাটে লিখে ফেলছি। তুমি এখানে এলসিএম টেলসিএম নিয়ে সিম্পলিফাই করে হয়তো এখানে কিছু করে একটা তুমি সাইন পাবা, জাস্ট এখান থেকে সিম্পলিফাই করবা, এখান থেকে এটা সিম্পলিফাই করবা, করে একটা সাইন বি বাই 2 পাবা, একটা কস এ বাই 2 পাবা। আশা করি বুঝতে পারছো অঙ্কটা, বাকিটা তুমি জাস্ট সাজা লিখলে হয়ে যাবে। মেবি আমার লাগতেছে যেটুকু এখান থেকে মেবি তুমি পাবা। আচ্ছা আমি একটু সিম্পলিফাই করে দিই, তোমার আবার ঝামেলা হতে পারে। দেখো এই জিনিসটাকে আমি আলাদাভাবে নিচ্ছি, এটা 2 সাইন মানে এই জিনিসটাকে, এই জাস্ট এই ব্র্যাকেটে যেটা আছে সেটাকে আমি আলাদাভাবে নিই, এই ব্র্যাকেটে যেটা আছে সেটাকে আমি আলাদাভাবে লিখে একটু সিম্পলিফাই করে দিই, আমার মনে এটা করে দেওয়া উচিত, তোমার ঝামেলা লাগতে পারে। ডান পোর্শনটা আমি তুলি, তারপর দেখাচ্ছি তোমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা, তারপর সেট করবো।
এটা এটা এখান থেকে কী করি, 2 সাইন, উপরে আমি 2 এলসিএম নিছি, তাহলে বি মাইনাস এ প্লাস পাই মাইনাস কত পাবা তুমি, সি। সেম এখানেও আমরা উপরে এলসিএম নিই, বি মাইনাস এ মাইনাস পাই প্লাস কত পাবা, সি। আর এখানে ডিভাইডেড বাই 2, এদিকে আছে আমার ডিভাইডেড বাই 2। ওকে, 2 সাইন। ওকে, পায়ের জায়গায় কি তুমি লিখতে পারো না এ প্লাস বি প্লাস সি, জাস্ট পায়ের জায়গায় লিখছো এ প্লাস বি প্লাস সি, এটা তো আগের থেকে আছে, মানে এ প্লাস বি প্লাস সি, আর এদিকে মাইনাস সি আগের থেকে আসছে আমার, আর 2 এদিকে আমার 2। সেম লজিক এখানেও আমরা পায়ের জায়গায় লিখবো হচ্ছে এ এ প্লাস বি প্লাস সি, আর প্লাস সি তো আমার আগের থেকে আছে, এদিকে হচ্ছে আমার কত, 2। এটা এটা কাটা, এটা কাটা, আর এখানে থাকতেছে 2b, তো 2b কে 2 ভাগ করে জাস্ট বি থাকতেছে, তার মানে 2 সাইন বি বাই 2 পাচ্ছ এখানে। টু সাইন বি বাই 2 পাচ্ছ। আর এখানে পাবো হচ্ছে কি, দেখো মাইনাস এ প্লাস এ কাটা, বি প্লাস বি 2b, সি প্লাস সি মানে হচ্ছে আমার 2c, মানে কোথায় 2 কমন নিয়ে বি প্লাস সি, আবার ডিভাইডেড বাই একটা আমার 2 আছে, আবার নিচেও একটা আমার 2 আছে। দেখো এ টু হচ্ছে, এখানে মেবি বলে দিই নেই, হ্যাঁ এ টু হচ্ছে এ টু বা এ টুটা, আর এ নিচে 2টা একদম আমি বাইরে রাখছি। এ টু কাটা বি প্লাস সি, তো বি প্লাস সি জায়গায় লিখতে পারবো আমরা পাই মাইনাস এ, তো পাই মাইনাস এ লিখে বাকিটা তোমার যদি তুমি চেঞ্জ টেস্ট করো তো বাকিটা ইনশাল্লাহ প্রমাণ পেয়ে যাবা। বি প্লাস এ জায়গায় লিখবে হচ্ছে তুমি পাই মাইনাস এ, তো পাই মাইনাস এ লেখাবো, বাকিটা ইনশাল্লাহ ওটা যেটা প্রমাণ করতে বসে ওইটা তুমি প্রমাণ করতে পারবা, আশা করি সমস্যা হবে না। ওহ বুঝতে পারছি, এখানে ছোট্ট একটা ভুল হয়েছিল আমার, পাই ইকাল টু এ প্লাস বি প্লাস সি, কিন্তু মাইনাস পাই আছে, তার মানে এটার আগেও আমার মাইনাস হবে, এটার আগেও আমার মাইনাস হবে, এটার আগেও মাইনাস হবে, ফলে এটাটা কাটা, এটাটা কাটা, তার মানে এখানে থাকবে হচ্ছে আমার মাইনাস 2a/2 ডিভাইডেড বাই 2। কিছু করে নেই, তুমি কনফিউশন হইও না, বি মাইনাসে যা আছে তা, পায়ের জায়গায় লিখছি এ প্লাস বি প্লাস সি, তো মাইনাস যেহেতু আছে তো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হবে, মানে মাইনাস পায়ের জায়গায় লিখছি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, বাটা ক্যালকুলেশন করে এটা পাবা 2 কাটা, বাকিটা তুমি কোয়াড্রেট চেঞ্জ টেস্ট করে আচ্ছা বাকিটা কেউ লিখে দিয়েছি, দুটো কাজটা পারছি, এই বাকিটা আসতে তো আমার সমস্যা নেই। কস মাইনাস a/2, আমরা জানি কস মাইনাস কিন্তু খেয়ে ফেলে, তার মানে জাস্ট মাইনাস a/2 লিখলে হবে। দেখো এই জিনিসটা আমি ওইখানে সংক্ষেপে লিখে দিয়েছি, আর এখন প্রুফটাও করে দিয়েছি, আশা করি বুঝতে পারছো অঙ্কটা। আমি আরেকটা করাই 2-4, তারপর 2-5, তুমি ইনশাল্লাহ বাসায় পারবা। তুমি এখানে 1 থেকে 4 সব অঙ্ক করার চেষ্টা করবা আর কি, যদিও আমি বলছি কোনগুলো করবা, কারণ সবগুলো সেম অঙ্ক, জাস্ট একটু একটু মানে ব্যাস বলবো না, একটু তোমার লজিক, মানে কোনো অঙ্কে একটা লজিক হয়, কোনো অঙ্কে আরেকটা লজিক হয়, আর কোন অঙ্কে কোন লজিক এটা তোমাকে আমি বলার চেষ্টা করতেছি কিন্তু। আচ্ছা এটা বলতেছে যে লেফট হ্যান্ড সাইডে আছে আমার এটা, ওকে বুঝতে পারছো, সাইন সি প্লাস সাইন টি ফর্মুলা অ্যাপ্লাই হবে, আমি এতটুকু স্পিডে করে ফেলি, 2 সাইন সি প্লাস ডি বাই 2, তারপর হবে কস সি মাইনাস ডি বাই 2 প্লাস সাইন সি বাই কত পাবা তুমি 2। ওকে আচ্ছা এখান থেকে তুমি পাবা হচ্ছে এ প্লাস বি বাই 4, জাস্ট একটু এলসিএম নিয়ে সিম্পলিফাই করবা, সেম এ মাইনাস বি বাই 4, আর এখানে দেখো তো সি বাই 2, সি এর জায়গায় কি আমি লিখতে পারি না এ প্লাস বি প্লাস সি, এগুলো যদি পাই হয় সি এর জায়গায় লিখতে পাই মাইনাস এ প্লাস বি। আশা করি আমরা বুঝতে পারছি যে সি এর জায়গায় লিখছি পাই মাইনাস এ প্লাস বি, কারণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই 2 সাইন। তুমি বলতে পারো এ প্লাস বি এর জায়গায় আমরা পাই মাইনাস সি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কিন্তু প্রমাণে দেখো এ প্লাস বি বাই 4ই আছে, পাই মাইনাস সি লেখার দরকার নেই, তাই এখানে এ প্লাস বি বাই 4 আমরা রেখে দেবো, মানে যা বলছে আমরা তাই করতে হবে। আগের বার কী করতো, এরকম এ প্লাস বি থাকলে পাই মাইনাস সি লিখে এটাকে সিম্পলিফাই করতো, কিন্তু এখন তো দরকার নেই, তাই এ প্লাস বি বাই 4 যেরকম আছে ওইরকম লিখে দিছি। যদি এ প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি বসাতে হইতো আমি বসাইতাম, কিন্তু এখন তো বসানো লাগবে না। আচ্ছা এ টুটা দেখো, এটা নিচু আছে, এটা এ টুটা দেখো এটা নিচু আছে, এটা নিচু আছে, যারটা তার সাথে দিয়ে আমরা এখানে যদি একটু কোয়াড্রেট হিসাব করি তাহলে তুমি এই জিনিসটা পাবা। ওকে বুঝতে পারছি।
এখন তুমি বলতে পারো এখন এখন কমন নিতে হবে, কিন্তু দেখো তো অ্যাঙ্গেল একটা তো মিলে নাই, এটা 2, এটা 4, এটা 4, তার মানে এখানে এটাতে কাজ করতে হবে। কি কাজ করব? cos 2 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করব। cos 2 টা ফর্মুলা হয় দুইটা, একটা এটা, দুটো না চারটা হয়, কিন্তু এখানে মানে ইন জেনারেল বেসিক্যালি আমার দুইটা লাগে, তাই ওই দুইটা আমি ইউজ করার চেষ্টা করতেছি। প্রমাণে দেখো +1 আছে, তার মানে বুঝতে পারতেছো আমাকে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু +1 আছে, +1 দিয়ে ফর্মুলা একটাই আছে। ওকে, এইখানে অ্যাঙ্গেলটা এখানে এসে তার হাফ হবে, তার মানে +1 -2 sin স্কয়ার a প্লাস b/2, অ্যাঙ্গেল কিন্তু এটা সম্পূর্ণটা আবার 2, কারণ এখানে অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটা হাফ হবে, তো a প্লাস b/2 ডিভাইডেড বাই 2, এখানে অ্যাঙ্গেল যায়, এখানে এসে তার হাফ হবে, অ্যাঙ্গেল হচ্ছে এটা, তো এটা হাফ মানে হচ্ছে 2 দ্বারা ডিভাইড করা। তো এটা আচ্ছা সিম্পলিফাই করি, এত শর্টকাটে না করি। a প্লাস বি বাই কত পাবো? 4। আচ্ছা 2 আছে কিন্তু, ওকে +1টা আগে লিখি যেটা এখানে আছে, 2 sin b/2 কমন নিই, 2 sin b/2 বলতে 2 sin a প্লাস b/4 যদি কমন নিই, এখান থেকে চলে গেছে, আর থাকে আমার cos a মাইনাস b/4। যেহেতু 2 sin a প্লাস b/4 কমন নিয়ে ফেলছে, আরেকটা কিন্তু থাকে আমার মাইনাস মাইনাস, আমি কিন্তু প্লাস কমন দিছি, যার ফলে এই মাইনাসটা চেঞ্জ হবে না, মাইনাস কমন নিলে বা মাইনাসটা প্লাস, এটা আমি আগেও বলছি। কিন্তু এসব ছোটোখাটো ভুল করবা না, যে এখানে তুমি যদি মাইনাস কমন নিতা, এটা মাইনাস হইতো, এটা প্লাস হইতো, কিন্তু প্লাস কমন নিছো, যার ফলে যেটা আসে সেটা থাকবে, এটার আগে প্লাস তাই প্লাস হয়েছে, এটার আগে মাইনাস তাই মাইনাস হয়েছে। এখন দেখো এটা কস, এটা সাইন, যদি সেম হইতো আমরা কস সি, কস ডি বা সাইন সি বা সাইন ডি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতাম, কিন্তু সেম তো না। কিন্তু এখানে তো আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কি করতে পারি একটু পজ করে নিজে চিন্তা করো। হ্যাঁ, আমরা আগের অঙ্কের যে যা ধরছি এখানে তাই করব। এখানে আমরা এটাকে লিখব হচ্ছে cos π/2 মাইনাস a প্লাস b/4। এন্ড তুমি এটাকে কোয়াড্রেট হিসাব করো, একদম চিহ্ন সহ, মাইনাস তো মাইনাসের জায়গায়, এটা আমি চেঞ্জ করি না, sin a প্লাস b/4ই পাবা জাস্ট, এখানে যদি তুমি কোয়াড্রেটটা হিসাব করো। এখন কেন করছি? cos c মাইনাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করবো, cos c মাইনাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করবা, করে একটু সিম্পলিফাই করবে আগের মতন করে, ইনশাল্লাহ বাকি যেটা বলছে সেটা প্রমাণ করতে পারবা, আশা করি পারবা। জাস্ট এখানে দুটো সেম কেন করছি, cos c cos d, আর সেম কেন করছি, জাস্ট সাইন সাইন এটা বলা যে কথা, cos 90 মাইনাস এটা বলো সেম কথা, কোয়াড্রেট হিসাব করছি জাস্ট এখানে। আশা করি বাকিটা তুমি এখানে cos c মাইনাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করবে, একটু সিম্পলিফাই করার চেষ্টা করবে, ইনশাল্লাহ বাকি যেটা প্রমাণ করতে বলছে এটা পেরে যাবা। ওকে, এটা তো গেল। 5 নাম্বারটা তুমি পারবা। 5 নাম্বারটার সাথে এটা চেঞ্জটা কি? 5 নাম্বারে দেখো তো, আমার এখানে ছিল হচ্ছে a প্লাস বি, কিন্তু 5 নাম্বারে আছে হচ্ছে পাই মাইনাস সি। তার মানে বুঝতে পারতেছো, তুমি যেহেতুগুলো পাবা a প্লাস বি, সেখানে লাস্টে লিখবা পাই মাইনাস সি, তো বি প্লাস সি জায়গায় লিখবা হচ্ছে পাই মাইনাস এ, তবে এ প্লাস বি জায়গায় সি প্লাস এ জায়গায় লিখবা পাই মাইনাস বি। মানে আগেরই মতো প্রমাণ করবা, জাস্ট লাস্ট লাইনে গিয়ে এ প্লাস বির জায়গায় পাই মাইনাস সি, বি প্লাস সি জায়গায় পাই মাইনাস এ, তারপরটা আছে সি প্লাস এ জায়গায় পাই মাইনাস বিটা রিপ্লেস করে দিবা। এগুলো কেমন পাচ্ছি পারবেন? আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এখান থেকে বারবার ওই লাইনটা আমরা লিখতেছি আর কি। আশা করি তাহলে 5 নাম্বারটা পারবো। তাহলে আমার 1 শেষ, 2 শেষ, 3ও শেষ, 4ও শেষ। 5 না, হ্যাঁ 5, 6, 7, 8, 9 হয়ে যাবে। 5 এবং 6, 5 এবং 7 একটু ফোকাস বেশি দিতে হবে। 5, 6, 7 একটু ফোকাস বেশি দিতে হবে। 8 আর 9 এগুলো আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে করছি, তাও আমি করাবো, ওটা সমস্যা নেই। আর 8 নাম্বার করবো হচ্ছে জিতে, জিতে এরকম অঙ্ক অনেক পাবা। আর 9 নাম্বারটা হচ্ছে আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিতে করছি, তাও আমি দেখাবো, এটা সমস্যা নেই। তাহলে আমাদের নেক্সট ইয়ে হচ্ছে আমার 5, 6, 7 করলে মোটামুটি এফ আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা 5-এ 1 নাম্বারটা তুমি পারবা, 5-এর 1 হচ্ছে আমি বলি কার নিয়মে, সেটা হচ্ছে তোমার 3-এর 8-এর নিয়মে। হ্যাঁ 3-এর 8, যেরকম 3-এর 8-এ আমরা হাফ এবং 2 আনছি, সামান্য জায়গায় বাকি জায়গায় আনি নাই, সেম প্রসিডিউর করবা। তবে এখানে একটা জিনিস আগের থেকে চেঞ্জ হয়েছে, আগে বলছিল এ প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই,
আর এখন বলতেছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2, বাকি প্রসিডিউর আগের মতন। তার মানে এখানে তুমি বলতে পারবা এটা অথবা এটা অথবা এটা, যখন যেটা দরকার তখন সেটা ইউজ করবা আর কি। বাকি সেম প্রসিডিউর হচ্ছে 3-8 মতন। আমি তোমাকে 5-2 নাম্বারটা বলি। 5-2 বলতেছে যে আমার a প্লাস বি প্লাস ইকুয়াল টু π/2, এটা আমার দেওয়া আছে। তা বলতেছে যে আমার লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি। বুঝতে পারতেছো এখানে সি ধরবো, ডি ধরবো, সি প্লাস ডি ফর্মুলা অ্যাপ্লাই করবো, করে ফেলি 2 সাইন সি প্লাস d/2 আর হবে cos সি মাইনাস d/2। আর এখানে সাইন সি আছে, কি করবো পরে। আচ্ছা, এটুকু তো আমরা বুঝছি সাইন। ওকে, এ প্লাস বির জায়গায় আমি লিখতে পারবো এখানে π/2 মাইনাস সি, কারণ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2, সেই জায়গায় এ প্লাস বি জায়গায় দেবো π/2 মাইনাস সি। আর এখানে আসছে কত হবে তাহলে আমার 2 cos a মাইনাস b/2 যা আছে তা। এতটুকু তো আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা খেয়াল করে তো। আচ্ছা এটা হেভি, কী করবো পরে, কারণ এখন যদি তোমাকে বলি এটা একদম মুখস্থ হয়ে যাবে, আমি তোকে মুখস্থ করতে চাচ্ছি না। এটাকে তুমি সিম্পলিফাই করতে পারবে না? অবশ্যই পারবা, করে এই জিনিসটা পাবা। আসলে বুঝতে পারছি, হ্যাঁ আমার প্রমাণ কিন্তু এটা আছে ভালোই। তাহলে এখন দেখো তো সাইন সি, সাইন সি। আচ্ছা, সি এর জায়গায় কি আমি এখানে লিখতে পারি না যে π/2 মাইনাস এ প্লাস বি, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2, সেই জায়গায় সি এর জায়গায় লিখছি π/2 মাইনাস এ প্লাস বি। আর এখানে আর কিছু তো নাই, তো তার দরকারই নেই, জাস্ট একটা ব্রেকেট দিলাম। জাস্ট এর জায়গায় লিখছি π/2 মাইনাস এ প্লাস বি। 2 sin pi minus 2c/4 cos a minus b বাই কত আমার 2 প্লাস, ওইটাকে তুমি কোয়ার্টার চেঞ্জ করবা, অ্যান্ড অট নাকি ইভেন এইসব লজিকে ফালাবা, ফালে এই জিনিসটা পাবা। ওকে, বুঝতে পারছি। এখন তো করলাম, কোটার লাভটা কি আমার দেখি তাহলে। এটাকে তুমি মনে মনে, আচ্ছা তুমি আগে দেখি আমার কোন দুটো ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লিকেবল। এই দুইটা ফর্মুলা এখানে অ্যাপ্লিকেবল। আচ্ছা প্রমাণে খেয়াল করে আমরা লিখবো কোনটা, +1 আছে, +1 কিন্তু এই ফর্মুলাতে আছে, তার মানে বুঝতে পারতেছি এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো প্রথমটা, যেহেতু প্রমাণে +1 আছে। 2 sin pi minus 2c/4 cos a minus b/2 +1। লজিক সবগুলো আগের মতন, এখানে যা এখানে তার অর্ধেক, এটা সাইন স্কোয়ার, তার মানে এখানে যা তার এখানে হাফ হবে, তার মানে অ্যাঙ্গেল আকারে যদি a প্লাস b/2 থাকে তাহলে এখানে হবে হচ্ছে আমার 2 সাইন স্কোয়ার θ/2, মানে a প্লাস b/2 আবার 2, এটা হচ্ছে পুরোটা আমার থিটা। আশা করি বুঝতে পারছো। এখানে একটা ব্র্যাকেট দিই ঝামেলা এড়ানোর জন্য আর কি। পাই মাইনাস 2c/4 cos a মাইনাস b/2 +1। আচ্ছা +1টা আগে লিখে ফেলি, এটা তো কোনো কাজ টাজ নাই আমার। -2, এখান থেকে তুমি পাবো হচ্ছে সাইন স্কোয়ার a প্লাস b/4, সাইন স্কোয়ার a প্লাস b/4, a প্লাস b/4। ওকে, দেখতেছো ওইটা +1, ওটা আমার কিছু না, মানে চেঞ্জ তো শুরুর দিকে করতেছি না, ওই লাস্টে ওই দিক দিয়ে করতেছি যা চেঞ্জ করতে। আচ্ছা a প্লাস বি জায়গায় এখানে আমরা লিখতে পারবো π/2 মাইনাস সি, আর এখানে কত আছে আমার 4, এখানে কি আসলে 4? হ্যাঁ আমার তো ভুল হয়েছে একটু, সরি একটু ভুল হয়েছে। দেখো এখানে a মাইনাস বি ছিল, এখানে তো 2 নাই, তাহলে জাস্ট a প্লাস বি হবে, তার মানে এখানে 2 হবে না, জাস্ট a প্লাস b/2, তার মানে এখানে জাস্ট এটা হবে, আর এখানেও আমার এই জিনিসটা হবে। ওকে, আমি বলি এক্সট্রা একটা হাফ দিয়ে দিয়েছিলাম। এখানে তুমি এলসিএম দিয়ে সিম্পলিফাই করবা, এখানে এলসিএম নিয়ে সিম্পলিফাই করলে তুমি এটা পাবা। ওকে, এখন দেখো
1 প্লাস আচ্ছা 2 সাইন পাই মাইনাস 2c/4 পাই মাইনাস 2c/4 কমন নিছি তো কি দেখে cos a মাইনাস b/2 আর এই জায়গায় থাকবে হচ্ছে মাইনাস সাইন পাই মাইনাস 2c/ কত আমার 4 যেহেতু ওইটা কমন নিয়ে ফেলছি ওকে এতটুকু আমরা বুঝতে পারছি এখন কি করব এখন লজিক আগেরই মতন একটা কস একটা সাইন একটা কস একটা সাইন তার মানে আমাকে এই দুটা সেম রেশিওতে আনতে হবে তাই এই জিনিসটাকে আমরা সেম করব আচ্ছা এই লাইনটা আমরা পৃষ্ঠা লিখি সেম লাইন দেখতেছি আমি আগের পেজের যে লাস্ট লাইনটা ছিল এই পেজের ফার্স্ট লাইনটা সেম একদম একটু এদিক সেদিক না ওকে লিখছি এখন দেখো কি করতে পারি দুটো তো আমরা বুঝছি ব্র্যাকেট ওকে cos a মাইনাস b/2 মাইনাস সাইন সাইন আমি এস কসকে সাইনকে কস বানাবো তো সাইনকে যদি কস বানাই এটাকে মনে মনে তুমি টিটা ইমাজিন করে নাও কি লিখবো পাই/2 মাইনাস টিটাই তো মানে পাই মাইনাস 2c/4 কারণ আমরা জানি এখান থেকে এটা আসলে একদম হুবহু সেম আসা যায় এবং এখান থেকে আমি কেন আসছি কস সাইনকে কস কেন বানিয়েছি কস 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 সি মাইনাস কস টি এখন ফর্মুলা অ্যাপ্লাই করবো তার জন্য তো 1 প্লাস 2 সাইন পাই মাইনাস 2c/ কত আমার 4 তো cos c মাইনাস cos t ফর্মুলা কি হবে সেটা হচ্ছে cos a cos cos না cos c মাইনাস cos হচ্ছে 2 sin c প্লাস d বাই আবার একটা 2 আছে আর আবার sin d মাইনাস c/2 তো পাই/2 মাইনাস d হচ্ছে এটা সম্পূর্ণটা মাইনাস সি সি হচ্ছে আমার এ মাইনাস b/2 আবার আমার 2 আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি ওকে তো 1 প্লাস 2 সাইন পাই মাইনাস 2c/ কত পাবো 4 আচ্ছা 2 সাইন তুমি এটাকে কি সিম্পলিফাই করতে পারবা না সিম্পলিফাই করবা এলসিএম টেলসিএম নিবা নিয়ে একটা লজিক কাজে লাগাবা সেটা হচ্ছে আচ্ছা এটাকে সিম্পলিফাই করবা এটাকে সিম্পলিফাই করবা করে বাকি যেটা প্রুভ করতে বলছে এটা তুমি প্রুভ করতে পারবা তো কোন লজিকে কথা বলতেছি লজিক বলতেছি এটা এই লজিকটা যখন যে জিনিসটা দেখা সেটা ইউজ করবা ইউজ করে বাকিটা তুমি সিম্পলিফাই করো আর না পারলে তো আমার দিবা তবে আগে নিতে চেষ্টা করো আশা করি বুঝতে পারছো এটা সেম আগেরই মতন মানে সব ম্যাথই আগেরই মতন আমি তোমাকে 4 নাম্বারটা করে দিই 5/4 আমার কট দিয়ে কিছু একটা প্রুভ করতে বলছে এবং গিভেন হচ্ছে আমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই/2 এই অঙ্কটা আমরা কোন জায়গায় করছি তার বলি তোমাকে হ্যাঁ 4-এর 1 করছি 2 করছি 3 করছি কি করতাম a প্লাস বি ইকুয়াল টু লিখতাম পাই/2 মাইনাস কত লিখতাম সি তারপর যেহেতু কট আছে সবখানে আমরা কট আনতাম মনে আছে তো তো কি করতাম এখানে আমরা cot a প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতাম cot a cot b মাইনাস 1 cot a প্লাস cot a প্লাস cot b এরকম ছিল এটাকে কোয়াড্রেট হিসাব করলে পাবো হচ্ছে তুমি tan c জাস্ট কোয়াড্রেটটা আমরা হিসাব করছি ওকে তো যেহেতু সব কটে আছে ওইটা এখানে টেনে থাকবে তার মানে ওইটাকেও আমরা চেঞ্জ করে আমরা কটে নিয়ে যাব তো টেন সি সম্বন্ধে তো 1/cot c বাকিটা তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করবা করে একটু সিম্পলিফাই করবে যেটা প্রুভ করতে বলছে ইনশাল্লাহ ওইটা প্রুভটা হয়ে যাবে বাকিটা ইনশাল্লাহ তুমি পারবা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে একটু সিম্পলিফাই করে ওইটা যেটা প্রুভ করতে বলছে এটা করে ফেলতে পারবা তাহলে 5 শেষ আমাদের 2টা করেছি আর 2টা তুমি করবা তারপর 6 7 এবং 8 আছে তারপর আমাদের এফ শেষ আচ্ছা আমাদের 5 পর্যন্ত হয়েছিল আমরা 6 নাম্বারটা করে 6 জাস্ট একটাই অঙ্ক আসছে যেটা সিলেট বোর্ডে মেবি আসছিল বোঝা যাচ্ছে না ওকে 6 অঙ্কটা আমরা শুরু করি তাহলে দেখা যাচ্ছে বলতেছে যে আমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই/2 ওকে অ্যান্ড 10a প্লাস 10b প্লাস 10c ইকুয়ালস টু √3 হলে সামথিং কিছু প্রমাণ করতে বলছে আচ্ছা সামথিং কিছু না a ইকুয়াল টু b ইকুয়াল টু c আমাকে প্রুভ করতে বলছে
আমার প্রথম গিভেনটা হচ্ছে আমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আমার পাই বাই টু। তো সেখান থেকে আমরা বলতে পারবো সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই টু মাইনাস হচ্ছে কত আমার সি। তো উপপাশে যদি আমি টেন আনি, এখন টেন কেন আনতেছি, আমার একটা গিভেনের টেন নিয়ে কাজ করছে, তাই এখানে আমরা টেন আনছি পাই বাই টু মাইনাস সি। তো এখানে যদি আমরা টেন এ প্লাস টেন বি ফর্মুলা অ্যাপ্লাই করি, টেন এ টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি জানি তো আমরা। ওকে, আর এখানে যদি আমরা কোয়াড্রেট হিসাব করি তাহলে পাবো হচ্ছে আমরা কট সি। তো আমার যেহেতু সব বাই টেনে আসছে তাই কট সিকেও আমরা টেনে নিয়ে চলে যাচ্ছি। তো আমরা কট সি জায়গায় লিখতে পারবো হচ্ছে আমার ওয়ান বাই টেন সি। তারপর একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে আর একটু সাজায় লিখে আমি এতটুকু এটা বলতে পারবো যে আমার টেন এ টেন বি প্লাস টেন বি টেন সি প্লাস টেন সি টেন এ ইকুয়াল টু হচ্ছে কত আমার ওয়ান। ওকে, এটা হচ্ছে একটা গিভেন, প্রথম গিভেন হতে আমরা এতটুকু মানে কনক্লুশন আসতে পারছি আর কি। তো আরেকটা আমার গিভেন আছে সেটা হচ্ছে তোমার টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইকুয়াল টু হচ্ছে কত আমার রুট কত আমার থ্রি। এটা আরেকটা গিভেন। আচ্ছা, প্রমাণের মতো কোনো রুট কোনো মানে কোথায় প্রমাণে কোনো রুট মোট দেখতেছি না, ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তার মানে আমাকে রুট এটা বাদ দিতে হবে। আর রুট বাদ দেওয়ার একটাই আহ, একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আমার উপপক্ষে আমাকে স্কোয়ার করতে হবে, তাই আমি উপপক্ষে স্কোয়ারটা করতেছি। আচ্ছা, তুমি মেবি এই ফর্মুলাটা ভুলে গেছো, এরকম একটা ফর্মুলা ছিল আমাদের যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তুমি এভাবে পড়তে পারো যে টু এ বি টু বি সি টু সি এ, টু কমন নাও এই জিনিসটাই পাবা। তো সেই লজিকে এ প্লাস বি প্লাস সি মানে টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার বি প্লাস টেন স্কোয়ার সি প্লাস টু টেন এ টেন বি প্লাস টেন বি টেন সি প্লাস টেন সি টেন এ। আর ওই পাশে পাবো হচ্ছে রুট স্কোয়ার কাটা গিয়ে হচ্ছে রুট শুধু থ্রি। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা কি করি, টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার বি প্লাস টেন স্কোয়ার সি, যার টুটাকে দিয়ে দিই মানে টু দিয়ে মাল্টিপ্লাই করে দিই এখানে। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এখানে থ্রি ইন্টু ওয়ান কি লেখা যায় না? যাইতো থ্রি ইন্টু ওয়ান লেখা যেত, থ্রি ইন্টু ওয়ান বলা যে কথা, থ্রি বলেও সেম কথা। কেন লিখছি, এই ওয়ানের পরিবর্তে আমি এই জিনিসটা লিখতে চাচ্ছি, কারণ এটা তো আমার কাজে লাগাতে হবে, তো আমি এটাকে এই জায়গায় কাজে লাগাচ্ছি। ওকে, তারপর থ্রি দিয়ে এটা দিয়ে মাল্টিপ্লাই হবে, তারপর থ্রি দিয়ে মাল্টিপ্লাই হবে, তো থ্রি দিয়ে মাল্টিপ্লাই হবে, মানে থ্রি টেন এ টেন বি প্লাস থ্রি টেন বি টেন সি প্লাস থ্রি টেন সি টেন এ। বাবা, সবগুলো প্লাস, এ পাশে এসে কী হবে আর মাইনাস। তো থ্রি টেন এ টেন বি পাশে এসে হবে মাইনাস থ্রি টেন এ টেন বি, আগের থেকে প্লাস টু টেন এ টেন বি ছিল, আবার মাইনাস থ্রি টেন এ টেন বি আসবে। তখন এখানে কিছু সিম্পলিফিকেশন হবে, সিম্পলিফিকেশন করে তুমি এতটুকু আসতে পারবে। জাস্ট সবাইকে এই পাশে আনবা, এনে কিছু আম, একটু যোগ বিয়োগ করবা, সাবস্ট্রাকশন এডিশন করবা, করে তুমি এতটুকু আসতে পারবা যে মাইনাস টেন এ টেন বি মাইনাস টেন বি টেন সি মাইনাস টেন সি টেন এ ইকুয়াল হচ্ছে কত আমার জিরো। এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। ওকে, এই লাইনটাই আমি এই পেজে আবার লিখতেছি, নেক্সট পেজে আমি আবার লিখতেছি। আচ্ছা, লাইনটা ছিল হচ্ছে আমার টেন স্কোয়ার এ। আমি লাস্ট লাস্ট পেজে যে লাস্ট লাইনটা ছিল ওই লাইনটা কোনো চেঞ্জ করতেছি না আপাতত, জাস্ট হুবহু ওই লাইনটাই আমি এখানে কপি করছি। আচ্ছা, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বাদ দাও এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে একটা টু শর্টেজ আছে, তাই আমি সবার সাথে টু মাল্টিপ্লাই করতেছি। তো টু টেন স্কোয়ার এ প্লাস টু টেন স্কোয়ার বি প্লাস টু টেন স্কোয়ার সি মাইনাস টু টেন এ টেন বি মাইনাস টু টেন বি টেন সি মাইনাস টু টেন সি টেন এ। এখন ব্যালেন্স ঠিক রাখার জন্য তো আমি আন্দাজে টু মাল্টিপ্লাই করতে পারবো না, হয় এদিকে আমার হাফ দিতে হবে এভাবে ব্র্যাকেট দিয়ে, অথবা
ওই পাশেও আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, একটা করলেই হবে। তো আমি ওই পাশে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি ব্যালেন্স ঠিক রাখার জন্য, মানে আমার লেফট সাইডেও আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, রাইট সাইডেও 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, দেখি কী লেখা যায়, দুটো টেন স্কোয়ার না, একটাকে লিখলাম এই জায়গায় টেন স্কোয়ার এ, এটা লিখলাম মাইনাস 2 টেন এ টেন বি, দুইটা না এভাবে লিখছি, আরেকটা লিখছি, তারপর হচ্ছে এটা লিখতেছি, মানে এখানে একটা প্যাটার্ন বানানোর চেষ্টা করতেছি। প্লাস টেন স্কোয়ার সি প্লাস টেন স্কোয়ার সি মাইনাস 2 টেন সি টেন এ, আর প্লাস টেন স্কোয়ারে কিন্তু দুটা ছিল, আমি একটা লিখছি আর একটা আছে এটা দিকে লিখছি। এক কথায় এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমি এভাবে লিখছি। কেন লিখছি? স্কোয়ার মাইনাস 2 বি প্লাস বি স্কোয়ার, তার মানে এখান থেকে এই জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে টেন এ মাইনাস টেন বি হোল স্কোয়ার। সেমভাবে এখানে লিখতে পারবো আমরা টেন বি মাইনাস টেন সি হোল স্কোয়ার, এই জায়গায় লিখতে পারবো আমরা টেন সি মাইনাস টেন এ হোল স্কোয়ার ইকুয়াল টু কত আমার 0। এতটুকু আমরা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, ইমাজিন করো যে তোমার কোনো একটা লাইন এভাবে আছে যে স্কোয়ার, মানে এটা মানে এই প্রশ্নের সাথে সম্পর্কিত না, কিন্তু লজিকটা লাগবে, কিন্তু এই লাইনটা মানে এই প্রশ্নে নাই। ইকুয়াল টু কত আমার 0। এর মান যা হোক না কেন এই পুরোটা আমার কি হবে স্কোয়ার, যা বলে এটা পজিটিভ আসবে, এর মান পজিটিভ হোক নেগেটিভ হোক এই স্কোয়ার কিন্তু পজিটিভ হবে। সেমভাবে বি স্কোয়ার পজিটিভ হবে, আবার সি স্কোয়ার পজিটিভ হবে, আবার তিনটা সাম কিন্তু আমার 0 হবে। তো আমার তিনটা স্কোয়ার টার্ম, এখানে আমার এখানে তিনটা স্কোয়ার টার্ম আছে এবং তিনটা সাম ইকুয়াল টু হচ্ছে আমার কত আবার 0। তো আমার তিনটে স্কোয়ার টার্ম স্বাভাবিক, এটাও পজিটিভ ভ্যালু দেবে, এটাও পজিটিভ ভ্যালু, এটাও পজিটিভ ভ্যালু, আবার তিনটা সাম, যার ফলে আমার এই লাইনটা তখনই আমার স্যাটিসফাই হবে যখন ইন্ডিভিজুয়াল এর মান 0, বি এর মান 0, সি এর মান 0 হবে। কারণ দেখো তিনটে স্কোয়ার টার্ম থেকে আমার পজিটিভ ভ্যালু বের হবে, আবার সাম করব, তো পজিটিভ নাম্বারে সাম করলে এটা জীবনে কি 0 হবে? চিন্তা করে দেখো, আমার তিনটা স্কোয়ার টার্ম আছে, তো তিনটার থেকে আমার পজিটিভ আউটপুট বের হবে, তো এই পজিটিভ আউটপুট আবার সাম করব, তো পজিটিভ আউটপুট সাম করলে ওটা তো 0 হবে না, কিন্তু এই লাইনটা তো আমার স্যাটিসফাই করতে হবে। তো এই লাইনটা তখনই স্যাটিসফাই হবে যখন আমার ইন্ডিভিজুয়াল এ 0 হবে, বি 0 হবে, সি 0 হবে, নাহলে কি আবার একটা 0 বাকি দুটো 0 না, তাও কিন্তু হবে না, কারণ তিনটা ইন্ডিভিজুয়াল 0 হলে তখন আমার এই লাইনটা স্যাটিসফাই করবে, আর কোনোভাবে এই লাইনটা স্যাটিসফাই করবে না। এই লাইনটা বুঝছো কিনা আমাকে বলবা। দেখা যায় নাই। আচ্ছা, মুখকথা তো বুঝছো মনে হয়, এটা দেখা যায় না, আমি খেয়ালই করিনি। এই লাইনটা বুঝছো কিনা বলবা। আবার বলতেছি, আমার তিনটে স্কোয়ার টার্ম আছে, তিনটা সাম কত আমার 0 বলতেছে, তো তিনটা স্কোয়ার টার্ম থেকে তিনটা পজিটিভ আউটপুট বের হবে, তিনটা পজিটিভ আউটপুটের সাম 0 তো সাম 0 তো জীবনে পসিবল না, যেহেতু তিনটা পজিটিভ। তো এই লাইনটা তখনই স্যাটিসফাই করবে যখন আমার এটা ইন্ডিভিজুয়াল 0, এটা ইন্ডিভিজুয়াল 0, এটা ইন্ডিভিজুয়াল 0 হবে আমার। তো এই লাইনটা বুঝছে কিনা বলিও, না বুঝলে আমি আবার বোঝাবো, সমস্যা নেই। তো আপাতত ধরে নিচ্ছি বুঝছো, না বুঝছো তো তখন বলবো আমাকে, তখন তো বোঝাবো, ওটা আলাদা বিষয়। তার মানে ইন্ডিভিজুয়াল এ ইকুয়াল টু 0, মানে ইন্ডিভিজুয়াল এটা ইকুয়াল টু 0 আমরা বলতে পারবো, টেন এ মাইনাস টেন বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত আমার 0। ঠিক আছে, সেখান থেকে আমরা বলতে পারবো টেন এ মাইনাস টেন বি ইকুয়াল টু 0, স্কোয়ারের পাশে কী হয়েছে আমার রুট, আর রুট 0 রুট করলে তো 0, সেখান থেকে বলতে পারবো টেন এ ইকুয়াল টু টেন বি, মাইনাসের পাশে গিয়ে প্লাস হয়েছে, সবার থেকে টেন টেন কাটা, মানে এ ইকুয়াল টু বি। সেমভাবে এই জায়গা থেকে পাবা বি ইকুয়াল টু সি, এই জায়গা থেকে পাবো হচ্ছে তুমি সি ইকুয়াল টু এ। তার মানে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ, তার মানে এক কথায় বলতে পারবো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটাই আমাকে প্রুভ করতে বলছে। আশা করি প্রমাণটা বুঝতে পারছো। ওকে, 6 নম্বর এটাই ছিল। তো আমরা 7 নম্বরে চলে যাই। আচ্ছা, 7 নম্বরে বলতেছে যে আমারে ওকে, 7 নম্বরে বলতেছে যে আমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 প্রুভ দ্যাট, না a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে কিছু একটা প্রুভ করতে বলছে। আচ্ছা, আগেরই মতন আমি আগাই, আমার লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার cos a প্লাস cos b প্লাস cos c। cos c প্লাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করতেছে, cos c প্লাস cos d ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর এখানে cos c আছে আগের থেকে। আচ্ছা, প্রশ্ন বলছে আমার a
দেখতেছো না মেবি, হ্যাঁ এখন দেখতেছো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে বলতে পারবো a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। তার মানে এখানে আমরা লিখতে পারবো মাইনাস সি বাই টু, আর এখানে এটা যা আছে তার কোনো চেঞ্জ আমরা করতেছি না আপাতত। ওকে, আচ্ছা আমরা জানি কসেকে যেহেতু মাইনাসটা খেয়ে ফেলে, তার মানে যেখানে টু কস সি বাই টু আমরা বলতে পারবো, যেহেতু কসের ক্ষেত্রে মাইনাসটা আমার গায়েব হয়ে যায় আর কি। আর এখানে এ ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে কস টু টিটা ইকুয়াল টু টু কস স্কোয়ার টিটা মাইনাস ওয়ান। কেন এটা প্রমাণটা খেয়াল করো, প্রমাণ আমার কস টু টিটার 4টা ফর্মুলা আছে, তো এটা কেন করতেছি, প্রমাণ আমার মাইনাস ওয়ান আছে, তো মাইনাস ওয়ান এই একটা ফর্মুলায় আছে, তাই এটা আমরা ইউজ করতেছি। লজিক আগের মতন, এখানে অ্যাঙ্গেল এখানে হাফ হয়ে যাবে, তার মানে এখানে হবে টু কস স্কোয়ার সি বাই টু মাইনাস ওয়ান। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এটা কথাই আমরা এত যা করছি সেম প্রসিডিউরে এইটাও করতেছি। তো টু কস সি বাই টু কমন নিই, কি থাকে আর কস এ মাইনাস বি বাই টু প্লাস জাস্ট কস সি বাই টু মাইনাস ওয়ান। দেখো কস কস মিলে গেছে, আগে বা কী করতাম যখন মিলতো না তখন এক্সট্রা একটা পাই বাই টু লজিক আনতে হবে, কিন্তু দরকার নেই, কস কস মিলে গেছে, যদি কস কস মিলে যায় তো এখানে আমরা কস সি প্লাস কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা কি, টু কস সি প্লাস ডি বাই টু, আর একটা হচ্ছে আমার কস সি মাইনাস ডি বাই টু, ওকে মাইনাস ওয়ান। বাকি তুমি কি করবে এখানে, বাকিটা তুমি এখানে সিম্পলিফাই করবা, এলসিএম নিবা, এলসিএম নেওয়া, এলসিএম টেলসিএম নিবা, এলসিএম টেলসিএম। আমি এখানে বলি এটা কস সি কস ডি ফর্মুলা অ্যাপ্লাই করছে, টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তারপরে তুমি কী করবা, এলসিএম নিবা, সিম্পলিফাই করবা এবং এই লজিকটা কাজে লাগানোর চেষ্টা করবে। হ্যাঁ, এই লজিকটা কীভাবে কাজে লাগবে, অনেকভাবে। এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ, আবার এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি, অর্থাৎ যেভাবে হয় সেভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। কাজে লাগালে দেখবো ইনশাল্লাহ ওরা যে প্রমাণটা বলছে সেই প্রমাণটা ইনশাল্লাহ মিলে যাবে। তো এটা বুঝছো, আশা করি এটা বুঝছো। সেম প্রসিডিউরে তুমি 3 নাম্বারটাও চেষ্টা করতে পারবা, যদি 3 নাম্বারটা তো ইম্পর্টেন্ট না চাইলে স্কিপ করতে পারো, কিন্তু করতে পারো, এই স্টাইল অঙ্ক আমরা করছি তাই আর কি, তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে তুমি 1 নাম্বারটা অবশ্য করবা যেটা বোর্ডে আসছে। 1 নাম্বারটা কি করবা, স্কোয়ার আছে, তার মানে আমাকে এই লজিক কাজে লাগানোর চেষ্টা করতে হবে, এটা আমরা কিন্তু আগে করছি। তার মানে এখানে আমার একটা হাফ এবং টু একটা মেজারমেন্ট বা একটা লজিক আনতে হবে, হাফ এবং টু, বাকিটা ইনশাল্লাহ পারবা। যেটা আমরা করছি কোন কোন জায়গায় তোমরা বলি 5-এ করছি, তারপর 3-এ করছি, আশা করি ইনশাল্লাহ পারবা। তাহলে 7ও আমাদের শেষ। 8 আর 9, আচ্ছা 8 আর 9 আমি একটু চিন্তা করি যে এটা কি এখানে করাবো নাকি আমি ইয়াতে করাবো, কি বলে এটাকে জিতে করাবো, এটা একটু চিন্তা করি তারা। আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, 7-এর 3 সেম প্রসিডিউরে তুমি হাফ এবং টু নিয়ে চেষ্টা করতে পারো, হতে ক্যালকুলেশন একটু বড় হবে, কমপ্লেক্স হবে না, কারণ এই ক্যালকুলেশন আমরা করছি কিন্তু হুবহু তোমার 3-এর নিয়মে অথবা 7-এর 1-এর নিয়মে অথবা 5-এর 1-এর নিয়মে সেম ক্যালকুলেশন আমরা করছি, হয়তো একটু বড় হবে কিন্তু কমপ্লেক্স হবে না। বাকিটা তুমি ইনশাল্লাহ চেষ্টা করে পারবা। আর স্কিপও করতে পারো চাইলে, তবে করতেও পারো, মানে আমি তোমার এটা সাজেশন দেবো, তুমি ট্রাই করেও আর কি, যেহেতু সেম অঙ্ক আমরা করছি এটাও ট্রাই করে ফেলিও, এটা কেন ভাবছো একবার জাস্ট হতে একটা অঙ্ক। 8 নাম্বারটা তুমি যদি স্কিপ করতে পারো, করতেও পারো, এখানে জাস্ট এক্সট্রা একটা লজিক বলছে যে তোমার হ্যাঁ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s, তো তার মানে তুমি এখান থেকে বলতে পারবা যে এস ইকুয়াল টু এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু, জাস্ট 2 দিয়ে সবাই ডিভাইড করছি, বাকিটা তুমি জাস্ট মান ভ্যালু ট্যালু বসাই আগের মতো ক্যালকুলেশন করে করতে পারো, স্কিপও করতে পারো চাইলে করতে পারো, মানে বাদ দিতে পারো, কারণ এসব অঙ্ক দিবে না আমার মতে 8। তুমি 8-এ যদি করতে চাও তুমি একটা কাজ করতে পারো, 8-এ তুমি 2 নাম্বারটা করতে পারো চাইলে আর কি, জাস্ট এস এর ভ্যালুটা বসাবো, বসাই মান ইনপুট করে বাকিটা ক্যালকুলেশনগুলো করবে যেগুলো আমরা আগে করে আসছি আর কি, মানে আগের প্রসিডিউরে হাফ টু সাইন্সিস কস ডি সব লজিক টজিক অ্যাপ্লাই করে বাকি কাজগুলো করবা। তো আমাদের বাকি আছে একটাই, সেটা হচ্ছে আমাদের 9 নাম্বারটা। ওকে, 9 নাম্বারটা আমি তোমার একটা করে দিই, বাকিগুলো ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে।
আচ্ছা, ৯ নাম্বারটা করতে হলে আমাদের ২ টা ফর্মুলা জানা থাকা লাগবে। একটা হচ্ছে 10(2a), যদিও এটা আমরা আগে পড়ছি 2tan a 1 - tan স্কয়ার a। আরেকটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে tan3a। এটাও মেবি আগে পড়ছি, তবে আমি আবার বলতেছি, সেটা হচ্ছে 3tan a - tan³ a, তারপর হচ্ছে তোমার 1 - 3 tan স্কয়ার a। ওকে, এই দুটো ফর্মুলা জানা থাকলে আমরা ৯, ১ আর ২ করতে পারবো আর কি। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা আগাই তাহলে। আমার ২ করাই আমি। আমার ৯ এর ২ বলতেছে যে আমার x + y + z = হচ্ছে xyz। ওকে, তো আমি শুরুতে ধরে নিচ্ছি x = tan a, y = tan b এবং z = tan c। এটা আমি লিখতেছি না, মনে মনে ইমাজিন করে নিচ্ছি যে x = tan a, y = tan b, z = tan c। তো সেম এখানেও আমি এই মানটা এখানে ইনসার্ট করলাম। এটা তুমি ধরবা লেট এইসব দিয়ে আর কি। আচ্ছা, tan a + tan b, দেখো তো প্লাস tan c ওই পাশে কি হবে আমার মাইনাস tan c, মানে tan a tan b tan c মাইনাস tan c। তো মাইনাস tan c তুমি কমন নাও, কি পাবো তাহলে 1 - tan a tan b। ঠিক আছে না? আচ্ছা, 1 - tan b এখানে আছে মাল্টিপ্লাই আকারে, তো এই পাশে এসে এটা জাস্ট আমার ডিভাইড আকারে বসে যাবে। 1 - tan a tan b = -tan c। এটা দেখো তো tan a - b ফর্ম, tan a + b ফর্মুলা না, তো tan a + b হচ্ছে -tan c। তো কি বলে এটারে, সব tan কাটা, তো কি থাকে আর a + b হচ্ছে আমার মাইনাস কত তাহলে c, a + b -c। ওকে, এটুকু বুঝতে পারছি। এবং একটু প্রমাণটা খেয়াল করো, 3x - x³, 3 - 1 - 3x²। এটা কি এটার মতো লাগতেছে না যে তোমার, এটা কি ওটার মতো লাগতেছে না যে তোমার x = tan a যেহেতু ধরছো, তো 3tan a - tan³ a by 1 - 3 tan স্কয়ার লাগতেছে তো। মানে x এর মানটা তুমি বসাও, যে মানটা এই প্রশ্নে ধরছো, তার মানে এখানে tan3a ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তার মানে tan3a ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে আমাকে এখানে সবার সাথে 3a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছো, বুঝতে পারছি আশা করি। তো ২ নম্বরে কি করবা, ২ নম্বরটা দেখো, ২ নম্বরটা কিন্তু tan2a ফর্মুলা, যার ফলে এতটুকু এসে তারপর তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করবা। আর এখানে 2 দ্বারা কেমনে বুঝছি, তুমি x এর মান যদি tan a বসাও, এটা কিন্তু আমার tan2a ফর্মুলা। আর এখন যদি x এর মান tan a বসাও, এটা tan3a ফর্মুলা। তাই এখন tan3a ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি যে এটা এতটুকু পর্যন্ত আমার হয়েছে আর কি। ওকে, এখন দেখো সবার সাথে tan নিয়ে আসতেছি, যেহেতু কোনো তোমার কোনো আপত্তি মানে থাকবে না বা থাকা উচিত না, জাস্ট সবার সাথে টেন্ডেন্সি। আচ্ছা, ফর্মুলা অ্যাপ্লাই করার আগে একটা কাজ করি, আমরা জানি টেনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসছে, তার মানে -tan3c আমরা লিখতে পারবো। ওকে, tan a + b এর ফর্মুলা, তো tan a + b এর ফর্মুলা কি আমরা জানি, সেটা হচ্ছে tan a plus tan b 1 minus tan a tan b equal to এখানে আছে -tan3c। ওকে, বুঝতে পারছি। ওকে, কি বলে এটা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে একটু তুমি যদি অ্যারেঞ্জ করে লেখো তাহলে এই লাইনটা পাবা। জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে তুমি যদি রিঅ্যারেঞ্জ করে তাহলে তুমি এই লাইনটা পাবা। ওকে, এখন দেখো tan3a ফর্মুলা অ্যাপ্লাই করতেছে। tan3a ফর্মুলাটা কি, 3tan a minus tan³ a 1 minus 3 tan স্কয়ার a। ঠিক আছে না? সেম ভাবে এদিকে অ্যাপ্লাই করবা, বি ধরে এদিকে অ্যাপ্লাই করবা, সি ধরে এদিকে করবা, এদিকে করবা, এদিকে করবা। তাহলে নেক্সট লাইনে কি করবা, tan এর মান কি দিচ্ছ তুমি, x দিচ্ছ না, তো tan এর জায়গায় তুমি কি বসে দিবা, x।
টেনের জায়গায় এক্স, তাই এক্স কিউব 1 মাইনাস 3 এক্স স্কোয়ার। সেমভাবে এদিকে ভাবা 3y, যেহেতু 10b এর মান তুমি y ধরছো, বাকিটা ইনশাল্লাহ ওরা যা বসে তা প্রমাণ করতে পারবে। এটাই বাকিটা তোমার SW, বুঝতে পারছো? 3-4 নম্বর, 9-3 লাগবে না, 9-2 করেছি আমি, সেম প্রসিডিউরে তুমি 1 করবে। আমি প্রত্যেকটা লজিক তোমার ভেঙে দিছি, কেন এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করতেছি বা কেন আনতেছি। তাও যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে বলবো, আমি তোমরা বুঝে দেবো। তাহলে আমাদের অফিসিয়ালি 9F শেষ। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের 9G, লাস্ট চ্যাপ্টার। 9G বলতেছি, 7F শেষ, 7G লাস্ট চ্যাপ্টার আমার।